ওকে, ক্যামেরা অন করেন প্লিজ, ক্যামেরা অন করেন, আমরা দেন শুরু করি, ঠিক আছে? ওয়েট করা হয়ে গেছে অনেকক্ষণ, টাইম শেষ। সো তামিম ভাই ক্যামেরা অফ কেন? মিম আপু, তামান্না আপু। ওকে ফাইন, আপু হ্যান্ড হ্যান্ড আপু ডাউন আমি করে ফেল। আপু আমি রাস্তায় আছি, আমি রুমে যাচ্ছি, গিয়ে আমি অন করতেছি। ওকে, ঠিক আছে। ইয়ামিনুল ইসলাম, দিহান। আপনাদের সাথে কি আমার ক্লাস হয়েছে একবার? জি আপু, একটা আপনাদের হয়েছিল তো মনে হয়। চেনা জি আপু, চেনা ওই যে লাগে। ওকে, লিসনিং ঠিক লিসনিং ক্লাস আমরা ঠিক আছে। করেছিলাম আপনার। লিসনিং ক্লাস আমরা আপনার করেছিলাম। আচ্ছা, ওভারঅল ক্লাসটা ছিল, ঠিক আছে। আফরিন, সাবিকুন নাহার, ফারজানা নিসা, নিশা, মিতু। সবার ক্যামেরা অন দেখতে চাই, সমবায় কিন্তু হুট করে চলে আসবে, ঠিক আছে? বকা কিন্তু খাবেন, আমার থেকে যা শুনতেছেন তার থেকে 10 গুণ। আচ্ছা ঠিক আছে, যারা যারা ভোকাবুলারি সাবমিট করছেন, আই অ্যাপ্রিসিয়েট ইউ। বাকিদের কি অবস্থা? আর এস মিতু, ভোকাবুলারি কোথায়? আমি হসপিটালে ছিলাম, আমি আজকে বাসে এসেছি। হসপিটাল থেকে আমি কমপ্লিট করতে পারিনি, ইভেন সাবমিটও করতে পারিনি। ইফাত আপু। ম্যাম, যারা যারা সাবমিট করছে তারা হ্যান্ড রেজ করছে নাকি? হ্যাঁ, যারা সাবমিট ও করছে আচ্ছা তারা আচ্ছা হ্যান্ড আচ্ছা। রেজ করা। ঠিক আছে জয় আপু, আপনি ব্রেক নেন, সমস্যা নেই। দিহান ভাই, কেন আমরা ভোকাবুলারি সাবমিট কেন করি নাই? আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম, তো এই কারণে সময়টা পাইনি। আর নেক্সট টাইম মানে আমি অবশ্যই কালকের মধ্যে এই জিনিসটা ব্যাক আপ করে ফেলবো। আচ্ছা, এটা আপনাদেরকে কবে দেওয়া হয়েছে ভোকাবুলারি? তার গ্রুপে দেখলাম, আমি আজকেই দেওয়া হলো। মানে হোমওয়ার্কটা কবে ছিল? হ্যাঁ, আজকেই দেখলাম আমি গ্রুপে আর আচ্ছা কি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সাডেন আর কি দেওয়া হয়েছে। ওকে, এটা কি মানে বাকিদের কি মতামত, মানে সবাই ভাইয়া হয়তো মিস করছে বা কিছু এরকম শনিবারে কিছু? শনিবারে সৌম্য ভাইয়া বলেছিল, শনিবারে সৌম্য আচ্ছা, ভাইয়া। আমি ক্লাসটা করি নাই শনিবারের। ওকে, ঠিক আছে ঠিক আছে ভাই। নুসরাত আপু। নুসরাত ইসলাম আপু, কেন ভোকাবুলারি করেন নাই বলেন? ম্যাম একটু সিক ছিলাম, এই জন্য মানে করেছি, মানে সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি, মানে 100 উঠাতে পারিনি, এই জন্য সাবমিট করিনি। সুমন, সুমন আকন ভাই, জি আপনাকে আপু। প্রথম কোয়েশ্চেন হচ্ছে আপনার ক্যামেরা অফ কেন, দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ভোকাবুলারি কথা বলেন। আপু, প্রথম হচ্ছে ক্যামেরা ব্যবহার করছি, সমস্যা নাই। হ্যাঁ আপু। হ্যাঁ ভাই, ভোকাবুলারি কেন সাবমিট করেননি? আপু, ভোকাবুলারি গুলো আমি ট্রাই করতেছিলাম, অলমোস্ট 100 করছি, কিন্তু শনিবার তো আমি একটু কাজে ছিলাম, আমার যে কলেজে আছি সেখানে আমার এক্সাম চলতেছে, সেই ডিউটি খাতা একটু প্রেসারে আছি আপু। ওকে, বুঝছেন? সৈকত ভাই বলেন। আপু আমি এখনো সবগুলো কমপ্লিট করতে পারিনি, এই জন্য সাবমিট করি নাই। কয়টা করছেন? আমি 200 এর মতো। ওকে, দিহান ভাই। দিহান ভাই, আপনি কে আছেন? দিহান ভাই, হ্যালো হ্যালো। কোথায় চলে গেছেন ক্যামেরা অফ করে ক্লাসের মধ্যে, দেখেন অবস্থা আপনাদের। ক্যামেরা অন কেন করতে বলি এবার বুঝছেন আপনারা? না হয় আমি এই যে এখানে কথা বলবো কিন্তু আপনারা আরামসে ঘুম দিবেন, তারপরে যখন রেজাল্টটা খারাপ হবে, এই ব্রিডিং গ্রাউন্ড শালা একটা, কোচিং হলো, পড়ায় কি ফাউল। তামিম ভাই, 5 মিনিট হয়ে গেছে, ক্যামেরা অন করতে হবে। সাবিকুন নাহার আপু, আপু আনমিউট করে নেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপু আমাকে বলছেন?
হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ভোকাবুলারি কেন সাবমিট করেন? আমি তো একটা আমি হসপিটালে ছিলাম, আজকে বিকেলে এসেছি হসপিটাল থেকে। আমি ভোকাবুলারি কমপ্লিটও করতে পারিনি, সাবমিটও করতে পারিনি আপু। আপনি কি সিক? আমি সিক ছিলাম না, আমার বোন সিক ছিল, ডেঙ্গু পজিটিভ ছিল। ওকে, ঠিক 5 আছে। দিনের মতো ছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু ক্যামেরাটা অফ করো, মানে যত সম্ভব ক্যামেরা অন করে ক্লাস করবেন, ঠিক আছে? সৈকত ভাই, সৈকত ভাই আপনি কি আছেন ক্লাসে? সৈকত ভাই আর হচ্ছে দিহান ভাই, এই যে হারাই গেছেন, আপনার সাথে তো আমি কথা বলছি। ক্যামেরা অফ করা যাবে না, ক্যামেরা অন রেখে যদি কোথাও যাইতে হয় তাও ক্যামেরা অন রেখে তারপরে বলে যাবেন, ঠিক আছে? অনলাইন ক্লাস দেখে আপনারা ফাঁকিবাজি করবেন না। অফলাইন ক্লাস হলে কি চলে যেতে পারতেন এভাবে? দিয়ান ভাই তো আসে নাই এখনো, কই যেন চলে গেছে। সে এখনো তার মনেই নাই যে সে ক্লাসে জয়েন করে রাখছে। মানে কি মজার জীবন ভাই আপনাদের। আচ্ছা, তামিম, ফারজানা। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপু ক্যামেরা অফ কেন, তারপরে বলবেন যে ভোকাবুলারি কেন সাবমিট করেন নাই। আপু ক্যামেরাটা অন করছি একটু পরে। আমি একটু অসুস্থ ছিলাম আপু, আর আমি কমপ্লিট করতে পারি নাই, 100 এর মতো লিখছি, এজন্য সাবমিট করি নাই। ওকে, বাট ক্যামেরা অন করে আমরা ক্লাস করার ট্রাই করব, ঠিক আছে? একটু একটু অসুস্থতায়ও আমরা ক্যামেরা অফ করা কিন্তু খুব দরকার লাগে না, খুব ইমার্জেন্সি। দেখেন, প্রায়োরিটি আসলে জীবনের প্রায়োরিটিটা যদি এখানে বেশি থাকে, আপনি অবশ্যই ফোকাস রেখে চেষ্টা করবেন পড়াশোনা করার, তাই না? তো ওকে একটু আপু। ট্রাই করবেন। বাকি কি আছে? আর এস মিতু, আপনি ক্যামেরা একবার অন করা ছিলেন, হুট করে ক্যামেরা কেন অফ করতেন সেটা আগে বলেন। ওকে ফাইন। আর আপনি তো মিউট করা, আনমিউট করে নেন। ছিল আপু, এজন্য। আর এই যে শেষে যেই একজন আছেন, ইনি ছেলে নামে আমি জানি না, কোনো ওনার হচ্ছে নিকনেম দেয়া নাই। 4K1XS4, এই এই কি বা এই যে কি জিনিস, আপনাকে আমি কি ডাকবো? উনি নিজে মনে হয় জানে না কি নাম দিয়ে রাখছেন। ভালো একটা বুদ্ধি যে ওনাকে আসলে আমি কিছু জিজ্ঞাসাই করতে পারবো না। ক্যামেরাটা অন করেন কাইন্ডলি, যে 4K1XS4 কে আছেন, ক্যামেরা অন করেন। আমার তো আপনাকে আপু ভাইয়া একটা ডাকবো না আপু কথা ডাকবো বুঝতে জিজ্ঞাসা হবে। করবো। বলেন। আপু বলছি যে আপু ভোকাবুলারি তো পড়ছি, যখন অনেকগুলা হয়ে যাচ্ছে 200 প্লাস 300, তখন ওই প্রথম থেকে কি করছে ওগুলো ভুলে যাচ্ছি আপু, কিভাবে পড়া দিব? আচ্ছা, আদি, আদিকে ক্যামেরা অফ কেন? লিভ নিয়ে নিছেন? মানে নাম ডাকার পরে কি চলে গেলেন, বুঝলাম না। What? এই উনি আসলেই লিভ নিয়ে নিছে, দেখেন। ইজ নট হিয়ার। এই হচ্ছে প্রাইমারি স্কুলে আমরা যখন টিচারকে না বলে হুট করে পিছন থেকে চলে যেতাম, ব্যাপার হচ্ছে সেটা, বুঝছেন আপনাদের? মানে কি করা উচিত বলেন তো? আচ্ছা, আহমেদ সানি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ক্যামেরা অন করেন প্লিজ। ম্যাম আমি একটু হসপিটালে আসছি তো ব্লাড দিতে, তো ক্যামেরা ডাউন করতে পারছি। ওকে ঠিক আছে। ভাই সাবমিট করেন নাই কেন? ম্যাম 300-র মতো লিখছি, আর বিকালের মধ্যে চলে আসছিলাম আর কি ওইখানে, যার কারণে আর পরে দিতে পারিনি আর কি। ওকে ঠিক আছে। আর এই যে 4K1XS4, আপনি কি ভাইয়া না আপু, আমাকে একটু আগে বলেন প্লিজ। আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না, তো আপনি আমাদের স্টুডেন্ট কিনা সেটাও আমি বুঝবো না। আমি কিন্তু তাহলে আপনাকে আসলে রিমুভ করে দিতে হবে আমার।
আপু উনি মনে হয় একটা এসএমএস দিচ্ছে, আপনাকে একটু দেখবেন? উনি কি আনমিউট করতে পারতেছে না? হ্যাঁ, উনি আপু উনি বোধহয় বেবি এসএমএস শাওয়ার। করছে, ওনার পড়া শেষে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আপু একটু রিনেম করে রাখবেন, ঠিক আছে? এরকম করলে কিন্তু বোঝা যায় না, দেখা যায় অনেক সময় তো বুঝবো না যে আপনি আসলে কে। ওকে, ফাইন। আচ্ছা, আপনারা যারা 200 300 করছেন, আপনাদের কি রেস্ট্রিকশন ছিল যে একদম 400 না হলে সাবমিট করা যাবে না? আপু সৌম্য বলছে যে 400 করা লাগবে, এখন 400 তো হয় নাই আপু। ওকে, 400 না হলে সাবমিট করা যাবে না? না, ওইসব তো কিছু বলে না ও, মানে বলছে যে 400, এতদিন ধরে আমরা পড়াশোনা করতেছি, এখনো 400 মুখস্থ করতে পারি নাই, 400 জমা দিতে হবে। রাইট। তা এখন বাকির খাতা অনেক পড়ে গেছে আপু, এখন কি করবো বলেন? এখন কি করবেন? আইএলটিএস এর কত টাকা জানেন তো, রেজিস্ট্রেশন ফি? সবাই 25,000 চলে আসছে, জানেন তো? জি ম্যাম, 25,000। 25,000। ওকে, যারা এরপরে চাকরি তো করেন তাদের হয়তো মানে অনেকে থাকে যাদের 1 মাসের স্যালারি, অনেকে আবার 1 লাখ টাকা ইনকাম করেন। ব্যাপারটা আসলে ওই জায়গায় কিন্তু একটা ডিফারেন্স চলে আসে, ঠিক আছে? কারো কাছে কিন্তু টাকাটা খুব কম, কারো কাছে অনেক বেশি। আর যে স্টুডেন্ট আছেন তার কাছে তো 25,000 টাকা যে কি এটা সে ভালো করেই জানেন। মানে আমি তো স্টুডেন্ট ছিলাম, তো আমি জানি যে 25,000 টাকা বাপের থেকে নিয়ে পরীক্ষা দেওয়া, ইটস হিউজ। ঠিক আছে, বা নিজে টিউশন করে টাকা জমানো, 25,000 টাকা অনেক। সেকেন্ড যেটা হচ্ছে যে আপনি ব্রিডিং গ্রাউন্ডে ভর্তি হয়েছেন কতগুলো টাকা দিয়ে, মানে হিসাব করেন যে আপনি কিন্তু এরকম করে করে মক টেস্ট দিতে থাকবেন কতগুলো টাকা, ওয়াইফাই চালাচ্ছেন, বাসায় ক্লাস করতেছেন, মানে আপনার আসলে একটা টেস্টের পেছনে অ্যারাউন্ড 40,000 টাকা যায়, মানে যাবে। এখন যদি একটু কষ্ট না করেন, লসটা আসলে কার বলেন তো? সবচেয়ে বড় লস তো ভাই আপনারই, নিজের। এরপরে আমাদেরও লস। আমাদের লসটা কোথায়, যে হয় না যে ওই যে একটা প্রাউড ফিলিং বা ভালো লাগা কাজ করে, মানে টিচার যারা যারা আছেন বা যারা বাচ্চা পড়ান, টিউশন করেন, তারা একটা জিনিস জানবেন সবাই, যে একটা স্টুডেন্ট ভালো করলে যে কত ভালো লাগে, কি যে শান্তি লাগে, এই জিনিস, এই শান্তি আসলে টাকা দিয়ে পাওয়া যায় না। তো আমরা আসলে ওই জিনিসটা পাই। এখন আপনারা বলতে পারেন যে আপনারা তো টাকাও পান, আমরা টাকা দেই। হ্যাঁ, টাকা আসলে ওই যে খরচ করে ফেললে বা টাকাটা যখন আসে তখনই ভালো লাগে, এরপরে কিছুদিন পরে টাকার ফিলিং থাকে না। বাট যখন আপনাদের থেকে একজন স্টুডেন্ট বলে যে আপু আমি এত পাইছি, 7 7.5 8 6.5, মানে যার যা ইয়া ছিল ডিজায়ার স্কোর, তখন আলাদা একটা সিস্টেম, মানে আলাদা একটা ফিলিং। তো আমরা সবসময় চাই। এবং সেকেন্ড জিনিস হচ্ছে আপনারা আমাদেরকে অনেকগুলো টাকা দিচ্ছেন, আমরা কিন্তু কখনোই মানে ওই যে একদম সবচেয়ে বড় লোক একজন স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি না। আমি চিন্তা করি সবার কাছে 25,000 টাকা বা ব্রিডিং গ্রাউন্ডের 8 9 10 হাজার টাকা অনেক বেশি। সো আমরা চাই যে আমাদের জিনিসটা যাতে হালাল হয়। এই জন্য আপনাদেরকে বাচ্চাদের মতো প্রেসার দেওয়া, এই যে ক্যামেরা অন করেন, এই করেন, সেই করেন, না হয় এইগুলো আপনাদের বলতে হয় না, জানি সবাই ম্যাচিউর। যার মানে আপনাদের ইচ্ছা যেভাবে থাকবেন সেটাই আসলে সবাই চায়, বাট আমরা চাই যে অনেক প্রেসারে থাকেন। প্রচুর প্রেসারে থাকলে একটা জিনিস হয় যে ভয়, আর একটা জিনিস হচ্ছে অপমান। ঠিক আছে, এতগুলা মানুষের সামনে যখন দেখবেন যে আপনার নাম ধরে স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে আপনি এটা করেন না কেন, এটা ঠিক হয় না, এটা করা উচিত, তখন কিন্তু আপনার ইনসাল্ট কাজ করে। ঠিক আছে, তো ভাই অ্যাটলিস্ট মান সম্মানের ভয় যার নাই সে টাকার ভয় করেন, যার টাকার ভয় নাই সে মান সম্মানের ভয় করে না, যার দুইটা আছে তা আছে, সে কিন্তু অলরেডি পড়াশোনা করতেছে। এখন আমি ধরে নিব একদম বাধ্য, মানে খুবই বিপদে না পড়লে পড়াশোনাটা ছাড়েন না, ঠিক আছে? আর আইএলটিএস এর একটা রেজাল্ট মানেই আপনি হায়ার স্টাডিজ এর স্বপ্ন নিয়ে সবাই আসছেন, আই অ্যাপ্রিসিয়েট ইউ। কারণ সরকারি চাকরি, বিসিএস এর মধ্যে থেকে যারা আবার বিদেশে আলাদা একটা চিন্তা করতেছেন, তাদের থিঙ্কিং একটু আলাদা। সো এবং সেকেন্ড জিনিস, ওই জায়গা থেকে আমাদেরকে চুজ করছেন, এটা আমাদের রেসপন্সিবিলিটি। হাজার হাজার কোচিং আছে, অনেক রিনাউন্ড বা হয়তো আমাদের থেকেও পরিচিত, এই জায়গা থেকে আমাদের কাছে আসেন, আমি আমি আপনাকে প্রেসার দিতে বাধ্য, এবং আপনিও পড়াশোনা করতে বাধ্য। কারণ আজকে আমি হেসে কথা বলতেছি, এটার মানে এ না যে আমি কিন্তু বুঝি না যে কে পড়তেছেন কে পড়তেছেন না। রাইট? দেখেন, এখন হয়তো ধরেন নীলিমা আপু সাপোজ, উনি হচ্ছে সাবমিট করে নাই,
রাইট? কিন্তু উনি কি রিজনটা আমাকে বলছে সেটা কিন্তু আমার মনে থাকবে না বেশিক্ষণ। কিন্তু যারা হ্যান্ড রেজ করে রাখছেন আমার কিন্তু তাদেরকে মনে থাকবে যে হ্যাঁ উনি পড়াশোনা করতেছে, হি ইজ অর শি ইজ সিরিয়াস। রাইট? এখন বাকি যারা হচ্ছে সাবমিট করেন নাই তাদেরকে আমার 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 দিক থেকে কিন্তু একটু মানে জিনিসটা আসলে আলাদা হয়েই করে ফেলছেন, নিজেকে করে ফেলতেছেন। একদম অনেস্টলি স্পিকিং, এটা হচ্ছে আপনারা ভাবতে পারেন যে বায়াসড হয়ে যাবে টিচার, না ভাই, এটা কিন্তু আমার দোষ না। এটা অ্যাজ এ হিউম্যান বিং আমার কিন্তু মনে থাকবে না যে আপনাদের কার কি রিজন ছিল। মনে থাকবে যে কারোর কারোর ঝামেলা ছিল এই জন্য হয়তো পারে না, বাট আপনাদের নাম কিন্তু আমি মনে রাখতে পারবো না। সো চেষ্টা করবেন যে পজিটিভের কাতারে নিজেকে নেওয়ার, ঠিক আছে? সবসময় যে ভালো ভালো বলে যাদেরকে হ্যান্ড রেজ করতে বলি তাদের মধ্যে নিজেকে নেওয়ার চেষ্টা করবেন, যত ঝামেলায় থাকুক, ঠিক আছে? এখন আজকে আপনার পরীক্ষা হলে আপনি দিতেন না পরীক্ষাটা? একদম অতিরিক্ত হলে কি নিজের ঘরের কেউ মারা যাওয়া বা নিজে মারা গেলেন তখন আলাদা প্রশ্ন ভাই। নিজে মারা যাওয়া ছাড়া হয়তো এটাকে ছাড়তেন না। সেকেন্ড, একদম ক্লোজ কেউ, নিজের বাবা মা ভাই বোন বা খুবই কাছের কেউ, বউ গার্লফ্রেন্ড জামাই বয়ফ্রেন্ড, এরা মারা গেলে হয়তো আপনি পরীক্ষাটা দিতেন না, আদারওয়াইজ আপনি ঠিকই পরীক্ষা দিতেন। তাইলে কেন একটা ক্লাস একটা পরীক্ষার মতো সিরিয়াসলি নিতে পারেন না? একটা আপনার অ্যাসাইনমেন্ট কেন সিরিয়াসলি নিচ্ছেন না? আপনার হাতে টাইম আছে 5 মাস 6 মাস, আপনার সারা জীবন নির্ধারণ করে ফেলবে এই একটা পরীক্ষা, ঠিক আছে? আপনি যত ভালো স্কোর করবেন আপনার দেখবেন যে কত দরজা খুলে যাচ্ছে। সো বি সিরিয়াস প্লিজ। হ্যাঁ, আর ভোকাবুলারি তো আইএলটিএস এ কত বেশি ইম্পর্ট্যান্ট এটা বুঝেন অলরেডি। আপনারা যেহেতু প্র্যাকটিস শুরু করছেন আই থিংক বুঝতে পারেন, যখন রিডিং এর একটা টপিক ধরেন আইএলটিএস আইএলটিএস এক্সাম ইজ গেটিং মোর অ্যান্ড মোর টাফ, ঠিক আছে? যেই জিনিসটা ছিল যে দেখা যায় রিডিং জিনিসটা যে এত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে দিন দিন, আগে যেটা ছিল যে সেকশন 3 যেমন ছিল, ইদানিং আমি গত বছর পরীক্ষা দিয়েছি, আমি দেখছি যে ক্যামব্রিজের যেভাবে প্র্যাকটিস করলাম আমরা আগে, হ্যাঁ, অন্যান্য ক্যামব্রিজের বইগুলা যেটা 17 পর্যন্ত, দেখা যায় সেকশন 4-এ যেই প্যাসেজটা যত টাফ লাগতো এক্সামে গিয়ে সেকশন 1-এর প্যাসেজটা মনে হচ্ছে যে ভাই এটা কি, ওরকম টাফ লাগতেছে। দিস ইজ দ্য এক্সাক্ট সিনারিও, ঠিক আছে? এখন প্রচুর ভোকাবুলারি আসলে লাগবে আপনার। সব ভোকাবুলারি কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। আর যারা, এখন আসি আপনাদের কোয়েশ্চেনে, যে জিজ্ঞাসা করছেন, ওই যে মিতু আপু জিজ্ঞাসা করছেন বা আরো একজন আমাকে টেক্সট করছে যে ভোকাবুলারি তো মুখস্থ থাকে না, মনে থাকে না। মনে থাকে না, সমস্যা নাই। আপনি 400 পড়লে 4টা তো মনে থাকবে, তাই না? আপনি 800 পড়লে আপনার 10টা তো মনে থাকবে। আপনার একটা এক্সাম দেওয়ার জন্য কত ভোকাবুলারি দরকার আপনি 3 মাস হিসাব করেন। 2 দিন পরে আপনার যদি 8টা মুখস্থ থাকে, ঠিক আছে ভাই, আপনার কিন্তু ভোকাবুলারি রেঞ্জ বাড়বেই এনিহাউ। আপনার যেটা মনে নাই ভুলে গেছেন, আর একবার রিভাইজ করবেন। আপনি প্রতিদিন পড়তে বসবেন, পড়া শেষ হয়ে যখন উঠে ঘুমাতে যাবেন একবার রিভাইজ করে যাবেন। যতগুলা ভোকাবুলারি খাতায় আপনার লেখা হবে আপনি প্রথম থেকে রিভাইজ করবেন, প্রথম থেকে রিভাইজ করবেন, প্রথম থেকে ঘুরে ফিরে ওখানে আসবেন, ঠিক আছে? কতদিন মনে থাকবে না, মানে কত খামখেয়ালি করতে পারবে ভোকাবুলারি আপনার সাথে? মনে রাখবেন, মনে থাকবে না, মনে রাখতে হবে, ঠিক আছে? সেকেন্ড থিং ইজ, একদম এই যে পাখির মতো বুলি বুলি করে মুখস্থ করলে মনে থাকবে না। মনে থাকলেও ওটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আমি কি খালি মুখস্থ করে পরীক্ষা হলে গিয়ে পড়া দিব? ভোকাবুলারি তো আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যে বলো এ ফর অ্যাপেল, বি ফর বল, এগুলো তো বলবে না। আপনার তো অ্যাপ্লাই করতে হবে। মুখস্থ করে বসে থাকলে চলবে না। আপনি প্রতিদিন 4টা সেকশন যখন প্র্যাকটিস করতেছেন, রাইটিং স্পিকিং যখন করবেন, আপনি যা শিখছেন ওই ভোকাবুলারি গুলা ইউজ করার ট্রাই করবেন, ঠিক আছে? আপনি যা শিখছেন আপনার মনে আছে এই 10টা ভোকাবুলারি আমার মুখস্থ মাথায় আছে, ওইটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন। আপনি একবার যখন অ্যাপ্লাই করবেন ওই জিনিসটা আপনি কখনোই আর ভুলবেন না। মানে নিজে মনে করে যখন মেমোরাইজ করে জিনিসটাকে অ্যাপ্লাই করবেন, একটা মানে একটা হচ্ছে আপনি প্যারাগ্রাফ লিখতে গিয়ে ইউজ করবেন, ওটা আপনি ভুলবেন না, ঠিক আছে? তো এভাবে করেন, ডেইলি যেই যেই প্র্যাকটিস করছেন ইউজ করার চেষ্টা করেন। আপনি স্পিকিং করবেন, প্র্যাকটিস ট্রাই করবেন যে এই ভোকাবুলারিটা ঢুকাইতে হবে আমার এই এই সেকশনে, বা আমি ইউজ করব, ঠিক আছে? সব সময় নিজেকে একটা প্রেসারের মধ্যে রাখেন, দেখবেন যে মনে থাকছে, কিছু না কিছু তো মনে থাকবেই। 400 পড়লে 4টা অবশ্যই মনে থাকবে। সো এভাবে আসেন, ঠিক আছে? আর সবাইকে আবারও রিকোয়েস্ট, যেই প্লিজ
প্লিজ প্লিজ প্লিজ ভোকাবুলারি পড়েন এবং সবকিছু ডেইলি ট্রাই করেন, সবগুলো মডিউল একটু একটু করে প্র্যাকটিস করেন। চলেন, আপনাদের হচ্ছে পড়া নেই, ঠিক আছে? আপনাদের ভোকাবুলারি ধরি। আজকে আপনাদের লিসেনিং আহ আমি হচ্ছে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে একদম স্ট্রিক্ট গাইডলাইন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আজকে ভোকাবুলারি ধরার। ঠিক আছে, ওইটার জন্য দরকার আরেকটা ক্লাস হবে, কিন্তু আজকে খুব সুন্দর একটা ক্লাস হবে। আজকে আপনাদেরকে মুখস্থ ধরবো আমি ভোকাবুলারি। এখন সবাই হ্যান্ড ডাউন করেন, যে হচ্ছে উইলিংলি প্রথমে আনসার করতে চান সে হ্যান্ড রেজ করে রাখেন। ওকে, বাবা বাবা বাবা, সবাই উইলিং, ভেরি গুড, সবাই আনসার করতে চাচ্ছেন। ওকে ফাইন, আমি তাহলে একজন একজন জিজ্ঞাসা করি। ঠিক আছে, মাহতাব, সাদিদ, উনি বাদে হচ্ছে সবাই হ্যান্ড ডাউন করে ফেলেন। জি মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার তো ক্যামেরাটা যে অন করতে হয়। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে কোন আচ্ছা, জুই আপু হ্যান্ড ডাউন করে ফেলেন। 47 এর কোন ব্যাচটায় ছিলেন, মানে কোন ব্যাচে আপনি? এ এ বি- ব্যাচে এ ব্যাচ, ব্যাচে ব্যাচ এ না? ওকে, বাহ, ব্যাচে আপনি তো ফার্স্ট বেঞ্চার নিকলা। ওকে, আপনি এক কাজ করেন, আপনি ভোকাবুলারি সাবমিট করছেন এখানে? জি মিস। মাহতাব, আচ্ছা পাইছি মনে হয় আপনাকে, মাহতাব লেখা, এটা আপনি না? জি মিস। হোয়াইট টি শার্ট পরা, প্রোফাইল পিকচার। জি ওকে, আমি একটু কিছু মনে না করলে এখান থেকেই জিজ্ঞাসা করব, ঠিক আছে? ওকে, কোনো ধরনের ফাঁকিবাজি কিন্তু করবেন না। আচ্ছা ঠিক আছে। উম আপনি তো সোজা সোজা ভোকাবুলারি লিখে রাখছেন, কি? আচ্ছা, আপনি বলেন ইনথুজিয়াস্টিকলি। ম্যাম, আমি বাংলা টু ইংলিশ শিখছি। ও, দ্যাটস গ্রেট। ঠিক আছে, তাহলে আরো ভালো, আপনি বলেন হচ্ছে, তাহলে কি বলবেন? কুখ্যাতর ইংলিশ বলেন, কুখ্যাত। নটোরিয়াস। ওকে ঠিক আছে, সৈকত ভাই উনি কি বলছে? সৈকত ভাই, আপনি কি হসপিটাল? আপু নটোরিয়াস, কুখ্যাত। আপনি কি হসপিটাল না বাসায়? ক্যামেরা অন রাখবেন। জি ম্যাম। সমু ভাই কিন্তু আজকে ক্লাসে আসবে। এই যে নূরজাহান আপুর বেবি চলে আসছে। আচ্ছা সানি ভাই বলেন, কি বলছে উনি তাইলে? কুখ্যাতর ইংলিশ বলেন, কুখ্যাতর ইংলিশ। এই সানি ভাই চলে গেছে, নাই। নোটোরিয়াস আপু, নোটোরিয়াস। ঠিক আছে, বাট সানি ভাই কই গেল? নাই। সানি তার ভাই হসপিটালে। আপু এই নোটোরিয়াস, এই ভোকাবুলারিটা আমি শিখছিলাম 12 ফেল মুভি থেকে, আহ, টু বি অনেস্ট। আচ্ছা সবাই কি এটা জানতেন, কুখ্যাত ইংলিশ যে নটোরিয়াস? জি ম্যাম আপু। আমার একটু নেট প্রবলেম ছিল। ওকে ঠিক আছে, এই কুখ্যাতর ইংলিশ যে নটোরিয়াস এটা সবাই জানতেন? জি ম্যাম। সবাই জানলে ভালো, যে এটা আজকে নতুন শিখছেন সেটা শিখে রাখবেন। এটা হচ্ছে কথা, যে অ্যাটলিস্ট অন্যরা বলতেছে সেখান থেকে একটা হলো মনে রাখার মতো জিনিস যাতে থাকে। এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা ভোকাবুলারি এবং কাজে লাগবে। কুখ্যাত, খারাপ কাউকে বোঝাইতে চাইলে এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? কুখ্যাত খুনি জামশেদ চৌধুরী। ওকে ফাইন, এরপরে হচ্ছে আপনাকে আর কি জিজ্ঞাসা করব। অনেক ইজি ইজি ভোকাবুলারি লিখছেন, আপনাকে তো মাইর দেওয়া উচিত। ওকে ফাইন, আপনি বলেন উদ্দীপক, এটা বলেন।
ম্যানিফেস্টিং। ইয়েস, হয়েছে। আপনাকে 10টা জিজ্ঞাসা করব, তারপরে বলেন অবসাদ ইংলিশ কি? এক্সিস্টন। তারপরে বলেন আহ ওকে, এরপরে কি বলবেন? আবির্ভূত হওয়া। অ্যাপিয়ার। কয়টা হয়েছে? 4টা। তারপরে বলেন কৃতজ্ঞতা। গ্র্যাটিটিউড। ওকে। চিত্রায়িত। ফিল্ম। ওকে। আলোকিত। ইলুমিনেটেড। ওকে। উদার হস্তে। জেনারাসলি। ঠিক আছে ভাই, আপনাকে আর জিজ্ঞাসা করবো না, আপনি পারতেছেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইউ। ভালো হয়েছে। আচ্ছা, গিভ মি 1 সেকেন্ড। এরপরে ভাই আপনি হচ্ছে হ্যান্ড ডাউন করে ফেলেন, আরেকজন হ্যান্ড রেজ করেন। অন্য একজন হ্যান্ড রেজ করেন। আর কেউ দিবেন না? হ্যান্ড রেজ করবেন না আর কেউ? কি? রাখবে ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে, আমি কাকে জিজ্ঞাসা করব? আশরাফুল ভাইয়া দিবেন? আশরাফুল হাসান। আপু এই যে গোবিন্দ ভাই দিবে। কই কই, হ্যান্ড রেজ তো কেউ করে নাই। না, ক্লাসটার কিন্তু ভিডিও থাকবে। গোবিন্দ ভাই দিবে। গোবিন্দ ভাই দিবেন? ম্যাম আমার তো মনেই থাকে না। 400 লিখতে পারছেন ভাই, মনে অবশ্যই কিছু আছে ভাই, দেন, পারবেন। আপনি মিউট মিউট হয়ে গেছেন, আনমিউট করে নেন গোবিন্দ ভাই। 400 তো আর কালকে বা পরশু লিখছি না, এগুলো তো ধাপে ধাপে লিখে নিয়ে আসছি, 15টা করে, 20টা করে, 25টা করে। হবে ভাই, হবে, দেন। আচ্ছা, আপুরা একজন দেন, একজন ভাইয়া দিবেন, একজন আপু দিবেন। আচ্ছা ম্যাম ঠিক আছে, আমি দিই। জানি মনে থাকবে না, তারপরে দিই যতটুকু মনে থাকে আর কি। বাহ, ব্রাভো। আপনি কোন ব্যাচে জানো? 47 পেজ। গ্রুপ হচ্ছে কে ম্যাম? গ্রুপ হচ্ছে কে? আপনাকে এখন খুঁজে পাবো কেমন? এখানে তো খালি একজন সাবমিট করছে দেখলাম, আমি এমপি। আমি পিডিএফ ফাইল দিছি ম্যাম। আচ্ছা আচ্ছা, অ্যাডভান্স। এই আপনার তো পিডিএফ, পিডিএফ এ ঢুকতে গেলে ফলো দ্য লিঙ্ক চলে আসে। আচ্ছা, আসছে।
কত কষ্ট করছেন আপনি, তার চেয়ে টাইপ করে ফেলতেন, নিজে লিখে সেটা ছবি তুলে সেটা পিডিএফ করছে। ওকে, সেগুলো তো লেখা লেখা ছিল, লেখা আচ্ছা ছিল তো ঠিক আছে। সেজন্য। আপনি কি বাংলা থেকে ইংলিশ নাকি ইংলিশ থেকে বাংলা? আচ্ছা জুই আপু, এরপরে আপনাকে নিচ্ছি। আমি হচ্ছে ইংলিশ থেকে বাংলা শিখছি। ওকে, আচ্ছা আমি আপনাদের বলে রাখি, একটা মানে একটা কাজ করছে আগের যে ভাইয়া পরীক্ষা দিল, মানে টেস্ট দিল, ওনার ওয়েটা কিন্তু ভালো ছিল। মানে যারা হচ্ছে ভয়ে পেয়ে অনেকগুলা হচ্ছে নোট করেন নাই বা কিছু, উনি কিন্তু একদম বেসিক থেকে শুরু করছে, মানে যা আছে যা জানে এটা থেকে যদি আপনি শুরু করেন, তাহলে কিন্তু আপনি একটা জিনিস আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে আপনি আসলে কয়টা ভোকাবুলারি জানেন। প্রথমে হচ্ছে আপনার মাথায় পৃথিবীতে যা আছে সব নোট করবেন, তাহলে দেখবেন অনেক চলে গেছে, অনেক চলে আসছে। ঠিক আছে, আমি যেটা দেখলাম যে ভাইয়াকে আমি হাসছি, বাট দিস ইজ রাইট ওয়ে। প্রথমে হচ্ছে নিজে যা জানেন ওই থেকে শুরু করলে মানে একটা দিন বা 2টা দিন হয়তো লিখতে পারবেন, এরপরে কিন্তু আস্তে আস্তে আপনি টাফ ভোকাবুলারি গুলো হচ্ছে নোট করতে শুরু করতে পারেন। ঠিক আছে, ওকে। আপু এটা তো সৌম্য বলে নাই, না হলে তো আমরা আরো পারতাম আপু। সমবায় কি বলছে? স্টোরি বুক থেকে লিখতে বলছিল। ও বলছে স্টোরি বুক থেকে সবকিছু নিতে, মানে যত মানে কঠিন যে আছে, মানে ওয়ার্ড যেগুলো গুলো না আমরা বুঝি। জানি না আর কি, তাহলে অর্থ হ্যাঁ জানি স্টোরি না। এগুলো বুক তো খুব থেকে তো টাফ কেউ আসে। লিখছেন বলে আমার মনে হয় না, যে হ্যাঁ ভাইয়াকে ম্যাম আমি স্যার লিখছি। বলছে, স্যার বলছে যে যদি পারো কোনো ইমেজ ডিকশনারি থেকে পড়তে তাও পারো, মানে 400টা করো এরকম বলছে। আমি আসলে বললাম যে আপনাদের ভয়টা কাটার জন্য, যে প্রথম একদিন যদি একটু মানে বেসিক গুলো লিখে ফেলেন, তাইলে হচ্ছে জিনিসটা এত ভয় লাগবে না আস্তে আস্তে। হোয়াটএভার, যেহেতু আপনাদের স্টোরি বুক অ্যাসাইনমেন্ট বলছিল এটা ছিল। আর বলছিল সাইফুর স্যারের বইটা থেকে লিখতে। ওকে ফাইন, যেহেতু ভাইয়া মেনশন করে দিচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টটা, তো এখানে আমার আসলে মানে আমি কি বলবো, যেহেতু আপনাদের টাস্ক ওটা ছিল তাহলে ওটাই করতে হবে। আর এমনিতে যদি কোনো ধরনের র্যান্ডমলি বলতো, তাইলে হচ্ছে আমি বলতাম যে ওভাবে করেন। ঠিক আছে, আমি ভাইয়াকে জিজ্ঞাসা করি, ঠিক আছে? ওকে, আপনি বলেন। কি জিজ্ঞাসা করবো? আচ্ছা, আমি খুঁজতে অনেক টাইম লাগছে, কারণ ভাইয়া যেগুলো লিখছে মানে অনেকগুলো ওনার এরকম আছে যে স্নো, স্নো তো আর আমি জিজ্ঞাসা করবো না। ডোমেস্টিকেট, এটা তো সবাই জানবেন। একটু আমি খুঁজি, আমাকে টাইম দেন, ঠিক আছে? ওকে, আপনি বলেন কি বলবেন। স্ট্রিম, শ্রীমুক্ত প্রভাব। হুম। পশ্চার, পশ্চার। ভঙ্গি। তারপরে বলবেন বাম্পি। বাম্পি। মনে নাই ম্যাম। আচ্ছা, বাম্পি কাইন্ড অফ গ্লু আর কি, আঠালো টাইপ। আচ্ছা। কিছু জিনিস নিজের মতো করে মনে রাখবেন, ঠিক আছে? কার্টুনের জিনিস মানে ওরকম করে, মানে আমার এই অভ্যাস ছিল যে মনে না থাকলে কিছুর একটা সাথে মিলাতাম, অমুকের নামের সাথে মিলাতাম, ওভাবে আর কি। ঠিক আছে, যেমন আমি যদি বাম্পি মনে রাখতে কি যাইতাম, তাহলে আমি ভাবতাম যে টাইগার বাম কথা, যে ওটা যেরকম আঠালো আঠালো, এটা এরকম, এভাবে করে মুখস্থ করতাম। ঠিক আছে, জি ম্যাম। তারপরে হচ্ছে, তারপরে আপনি লিখছেন সিগনিফিক্যান্টলি, লেজার, এগুলা জানেন, সবাই জানি আমি। অ্যাকাউন্টেড, এটা অ্যাকাউন্টেড তো জানেন তাই না? হিসাব। এটা জানেন না কেউ আছেন অ্যাকাউন্টেড? ওকে, অ্যাটেন,
ATTAIN। অ্যাটেন্ড। ও না, ঠিক আছে, সমস্যা নাই, এটা হচ্ছে ডিকশনারি দেখবেন না, কেউ আনসার করতে পারবেন এটার আনসার কি হবে, মিনিং? আপু এটা কি ATTAIN? হ্যাঁ, অর্জন তাহলে করা বা লাভ করা। অর্জন করা আপু। রাইট রাইট, এই তো অনেক পার্সন যারা হচ্ছে মনে নাই বা যারা আগে জানতেন না এটা এখন মনে রাখবেন। অ্যাটেইন, অর্জন করা মানে হচ্ছে কি অ্যাটেইন, অ্যাটেইন বলে অর্জন। ঠিক আছে, তারপরে বলেন কয়টা হয়েছে, কয়টা, তিনটা? 4টা হয়েছে, 4টার মধ্যে 2টা পারছি, 2টা পারি নাই। ওকে। আহ আপনি গল্পের বই থেকে এগুলো লিখছেন কেন, হোয়াট এভার, অ্যামং, ওই সময় তো এগুলোকে নোট ওইগুলা তো করার মানে জিনিস? না না না, মানে যখন পড়তাম তখন ওইগুলা শব্দের অর্থগুলো মাথায় আসতো না। পরে আচ্ছা আচ্ছা, যখন মানে রিল্যাক্স নিতাম, একটু ব্রেক নিতাম, তখন মনে মনে হতো যে এই ওয়ার্ডটার অর্থ তো এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বলেন কম্পিট, CMPT, প্রতিযোগী। প্রতিযোগিতা। আহ দাঁড়ান, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং। অ্যাকর্ডিং খুবই সোজা একটা অনুযায়ী। জিনিস। হ্যাঁ, অনুসারে অনুসারে বা পর্যায়ক্রমে রাইট, যেটাকে বলে। যে কোনো, হ্যাঁ, অনুযায়ী বা অনুসারে। আমরা না ইয়া কোটেশন লিখছেন না অনার্স মাস্টার্স, অ্যাকর্ডিং টু অমুক, এটা 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 রেফারেন্স দিতে গেলে সবসময় বলা হয় যে অ্যাকর্ডিং টু সে, অ্যাকর্ডিং টু সে, মানে তার মতে, তার অনুযায়ী, তার মত অনুযায়ী, এটা আর কি। তারপরে বলবেন এমপ্যাথি। এমপ্যাথি। সহানুভূতি। এই এই কি, এই কি, আমি টেস্ট নিচ্ছি ওনার, আপনি কেন বলে দিচ্ছেন? আসলে এটা আমার সরি মাথায় আপু। আসবেও না। প্লিজ কেউ হচ্ছে আনসার করে ফেলবে না, ঠিক আছে? ওকে। ইমিট, EMIT, ইমিট। শেষ। নির্গত নির্গত হওয়া। হওয়া। নির্গত। কে আনসার করতেছে? দিদি আনসার করতেছে। ব্যাংকার। প্লিজ কেউ আনসার করবেন না সরি তখন। সরি আপু, বেড়ে গেছে আপুতে, আর বলবো না। না না ঠিক আছে, বাট হচ্ছে আনসার করবেন না, কারণ হচ্ছে তখন আমি যার টেস্ট নেই সে কিন্তু খুব বিব্রত হবে, মানে দিস ইজ দ্য থিং। ঠিক আছে, আপনাকে যখন আমি একটা কোশ্চেন করবো, আপনি অন্যজন যখন বারবার আপনাকে আনসার করবে, তখন কিন্তু কাইন্ড অফ আপনাকে আসলে মানে ছোট করা হয়ে যায়। এটা করবেন না, ঠিক আছে? আমি জিজ্ঞাসা করলে তখন আপনারা কথা বলবেন। ওকে, ইমিট হচ্ছে যে নির্গত একটা জিনিস। বলি না আমরা যে ইমিশন, কি বলে যে নির্গত হচ্ছে বা ধোঁয়া নির্গত হওয়া যখন বোঝায় তখন এগুলো আমরা বলি না, সো জি ওটা ম্যাম। থেকেই আসলে ইমিট। ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট। আচ্ছা ডেমনস্ট্রেট কথাটা রেগুলার ইউজ করবেন ভাই, এটা হচ্ছে রেগুলার অনেক জায়গায় আপনি ইউজ করতে পারবেন। ডেমনস্ট্রেট মানে প্রদর্শন করা, ঠিক আছে? তো যে কোনো কিছুই মানে ইউজ করা যায়, ডেমনস্ট্রেট কিন্তু রেগুলার প্রচুর ইউজ হয়, এটা খুবই ইউজফুল একটা ওয়ার্ড, ঠিক আছে? এখন থেকে আপনি এটা ইউজ করার চেষ্টা করবেন, ডেমনস্ট্রেট।
ঠিক আছে? ধরেন হচ্ছে আমি যখন আপনাদের বলি না যে আপনাদের যদি আমি শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, সো শেয়ারটাকে আপনি ওভাবে মানে দেখা যায় জিনিসটা, দেখানো হয় শেয়ার করে, ওই জিনিসটা কিন্তু ডেমনস্ট্রেট, ঠিক আছে, মানে প্রদর্শন করা। সো এভাবে কাউকে কোনো কিছু দেখাবেন, সেটাকে ডেমনস্ট্রেট হিসেবে আপনি বলবেন এখন থেকে। সবাই ট্রাই করবেন। আপু, আমি একটু সময় জন্য লিভ নিবো, আমার বাচ্চার বোধহয় একটু পেটে ব্যথা করতেছে, মানে বলতেছে তো, ওকে ওকে, একটু কি লিভ সমস্যা নেই। নিবো? হ্যাঁ হ্যাঁ, sure। আচ্ছা। তারপরে হারমোনি। হারমোনি। সুরেলা। এই যে হারমোনিয়ামের সাথে ম্যাচ করে বলছে সুরে। না, আমি কয়েকদিন আগে এরকম একটা শব্দ পাইছিলাম, তো ওইখানে অর্থটা এটাই ছিল। হারমোনি মেবি। মানে হচ্ছে কি আপনার সম্প্রীতি, বন্ধুত্ব আচ্ছা, জিনিসটাকে বন্ধুত্ব। হারমোনি বলে, কারো কাছে ভালো সম্পর্ক আপনার, ওটা হচ্ছে হারমোনি, ঠিক আছে? সো এই তিনটা জিনিস আপনি প্রচুর ইউজফুল কিন্তু হারমোনি কথাটাও, ঠিক আছে? সো হারমোনিটা আপনি রেগুলার ইউজ করে ট্রাই করবেন এই মানে এখন থেকে। ডেমনস্ট্রেট এটা, আর ইমিট। ইমিট মিট। অত রেগুলার ইউজ হয় না, বাট ট্রাই করবেন মনে রাখার, ঠিক আছে? আপনি যদি পড়েও মনে না থাকে এই কয়দিন, এই 400 লিখে যা মনে নাই, এরকম দুইটা তিনটা একটা ক্লাসে যদি আপনার ভুল হয়, ভুল থেকে ওই কটা মনে রাখেন, ঠিক আছে? আপনি হারমোনিটা প্রচুর ইউজ করবেন এখন থেকে, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, এসব জায়গায় মানে ভালো সম্পর্ক বোঝাতে গেলে। আর হচ্ছে ডেমনস্ট্রেট ইউজ করবেন কোনো কিছু প্রদর্শন, দেখানো, শো করা, এগুলার বোঝাতে। আর ইমিট ট্রাই করবেন ইউজ করেন। ওকে ফাইন, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ম্যাম। এরপরে হচ্ছে জুই। জুই আপু। ম্যাম, আমি একটু আমি ক্যামেরাটা আপু অফ রাখতে পারি 5 মিনিটের জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, পড়া দিয়ে ফেলছেন, এখন অফ করেন, সমস্যা নেই। ভাই আপনারা হচ্ছেন কি জানেন, এই যে বাচ্চা আছে না, যে পড়াশোনা করলে একটু তখন মার কাছে খাবার চায়, ব্যাপারটা হচ্ছে এরকম, একটু ভালো করলেই অ্যাপ্রিসিয়েশন চায়, ঘুষ। ঠিক আছে, এখন বলবেন জুই আপু ক্যামেরা অন করেন। কই আপনি ক্যামেরা অন করছেন? জি, অন করা আছে। আচ্ছা, আপু কোন ব্যাচে জানো? 47ই আপু, আবার একটা ভুল হয়েছে। ভুল হয়েছে কি, আমার লিখছি ঠিকই 400টা, কিন্তু আমার পাশে গেস্ট, তো আমার বাচ্চা ছেলেকে দিছিলাম আর কি আপলোড করতে, ও মনে হয় 10 পেজ তুলে কোনোভাবে দিতে হবে। আমি আচ্ছা, এখন মাত্র সমস্যা নেই। খেয়াল করলাম। আপনি হচ্ছে 47 এর ই ই। আর আপু ভুলে যাই, জানি না পারবো কিনা, সাহস করে দিলাম। সি ই আহ, আচ্ছা, পাইছি। এক গ্রুপ থেকে একজনই সাবমিট করছে। এই কি ভাই, আপনাদের এই শোচনীয় অবস্থা কেন? আজকে কয়জন জয়েন করছেন? আল্লাহ তাআলা, 26। 100 স্টুডেন্ট, কারোর পড়াশোনার দরকার নাই। মানে ভাই, বাপের টাকা আছে, নিজের টাকা আছে, দিলাম ব্রিডিং গ্রাউন্ডকে, দিয়ে দিলাম এমনি, ভর্তি হয়ে যায়। কি মজা! ভর্তি হয়ে ক্লাস ক্লাস করতেছি না কি মানে, চিন্তা করা যায় 25 স্টুডেন্ট জয়েন করছে মাত্র। এ কি ভাই, আপনারা কি, আপনাদের তো মহান ব্যাচ মনে হইতেছে। আমি এত অ্যাবসেন্ট তো কোথাও দেখি নাই, কোনো ব্যাচে আমি এই 2 বছর ধরে পড়াচ্ছি, কোথাও পাই নাই আমার এখানে। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে জিজ্ঞাসা করি আপু। ওকে, আপনি হচ্ছে আহ, 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 আচ্ছা, আহ, একদম শুরু থেকে আপনাকে জিজ্ঞাসা করি, পেডিয়াট্রিক্স এর মনে হয়, হ্যাঁ, পেডিয়াট্রিক। জি। হ্যাঁ বলেন, pediatric মনে আছে? না, সরি আপু, মনে নাই। লিখছেন যে ফোকাসিং টু মাচ অন আ স্মল ডিটেল, ঠিক আছে, মানে কি একদম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও যে যে হচ্ছে ফোকাস করে রাখে। আপু আমার হয় কি, আমি বাক্য পড়লে অর্থটা সাথে সাথে মাথায় আসে, কিন্তু এভাবে আলাদাভাবে ধরলে বেশিরভাগ সময় আমার আসে না। ওকে ঠিক আছে, দেখি কয়টা মাথায় আসে, তারপরে বলেন। আপনারা আসলে কোন গল্পের বই, যে যেটা পড়তেছেন ওটা থেকে লিখছেন, তাই তো? রাইট। না, আমি গল্পের বই থেকে না, আমি যখনই যেটা শব্দ মনে হয়েছে, যেখানেই দেখছি মনে হয়েছে যে পারি না, আমি লিখে রাখছি। তো
ওকে তো এটা জাস্ট এখন শুধু আমি আবার সুন্দর নতুন করে নোট করছি। ওকে ঠিক আছে। ট্যাপিং। লঘুপাত। হুম। আপু আপনি তো প্রেজেন্ট ইডিয়মস লিখে ফেলছেন মনে হয় নাকি? হ্যাঁ দ্য আমি তো বল ইন ইউর ইয়ার্ড। আপনি তো প্রেজেন্ট ইডিয়মস লিখছেন। আচ্ছা কিছু জায়গায় আছে ভোকাবুলারি। স্কেপটিক্যাল। স্কেপটিক্যাল, সন্দেহপ্রবণ। রাইট, এই ওয়ার্ডটা কিন্তু একটু ইউনিক আছে, ঠিক আছে? আমরা যখন হচ্ছে সাসপিশিয়াস ইউজ করি ওই জায়গাটায় কিন্তু স্কেপটিক্যাল ইউজ করবেন, তাইলে হচ্ছে জিনিসটা খুব মানে শুনতে স্মার্ট লাগে, ঠিক আছে? যেমন হচ্ছে সাসপেক্ট, সন্দেহ করা, এরপরে হচ্ছে সাসপিশিয়াস ইউজ করি যে সন্দেহজনক, ওই জায়গাটা হচ্ছে ট্রাই করবেন যে এই স্কেপটিক্যাল ইউজ করেন। এটা শুনতে বেশি মানে সুন্দর স্মার্ট লাগে, আপনার একটু হইলেও মার্ক বেশি দিবে স্পিকিং এ, যদি যদি হচ্ছে ওই যে সাসপিশিয়াস এর পরিবর্তে আপনি স্কেপটিক্যাল ইউজ করেন, ঠিক আছে? নিজের পার্সোনাল লাইফে ইউজ করতে পারেন মানুষকে বোঝানোর জন্য হাউ পশ আই অ্যাম, তো এখানে হচ্ছে স্কেপটিক্যাল ইউজ করবেন, ঠিক আছে? প্রুডেন্ট। সরি আপু। প্রুডেন্ট। প্রুডেন্ট, PRUDENT। প্রুডেন্ট। আগ্রহী। না, প্রুডেন্ট। প্রুডেন্ট ভোকাবুলারিটা কিন্তু খুব ইউজফুল, ঠিক আছে? এটা মনে রাখবেন সবাই। প্রুডেন্ট মানে হচ্ছে খুবই বিচক্ষণ লোক, ঠিক আছে? বিচক্ষণ কাউকে বোঝাতে হলে প্রুডেন্ট ইউজ করবেন। এটা আমি এই আইএলটিএস এর পরীক্ষা দেওয়ার সময় শিখছি আমিও। প্রুডেন্ট জিনিসটা হচ্ছে ইউজ করা ট্রাই করেন, রাইটিং এ বা স্পিকিং এ, যে কোনো জায়গায় হোক। ধরেন হচ্ছে আহ আপনার স্পিকিং এ ইউজ করা যায়, স্পিকিং কিন্তু পার্সন রিলেটেড প্রচুর কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? ধরেন আপনার কিউ কার্ডেই থাকতে পারে যে ডিসক্রাইব এ পার্সন ইউ অ্যাডমায়ার, সো ওনাকে কিন্তু আপনি প্রুডেন্ট বলতে পারেন যে সে খুব বিচক্ষণ, ঠিক আছে? তো এই ওয়ার্ডটা লিখে রাখেন, এটা হচ্ছে কিন্তু স্পিকিং এ কাজে লাগবে, একটা না একটা জায়গায় ইউজ করতেই পারবেন। আচ্ছা আপু, আপনি বেশি হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস লিখে ফেলছেন। ওকে, এবার পাইছি কিছু ভোকাবুলারি আছে। আপু আমার শেষের দিকে অনেক ভোকাবুলারি ছিল, কিন্তু ওই যে সাবমিট করে নাই, আমি সরি। ডিসকার্ড। ডিসকার্ড। ডিসকার্ড কেউ পারে? বৈচিত্র্যময়। হ্যাঁ, ডিসকার্ড মানে হচ্ছে বিরোধ। আচ্ছা আচ্ছা। Okay, বিরোধ। আচ্ছা, কারা কারা লিভ নিয়ে নিছে? এক কাকু শুধু আমাকে বলেন লিভ নিছে। 27 ছিল, এখন হচ্ছে 23। ওয়াই দে আর লিভিং? তারপরে বলেন জাগেল। জাগল। প্রতারণা। আর একটু এফোর্ট দিতে হবে আপু, একটু পড়তে হবে, ঠিক আছে? ওকে, এখন থ্যাংক ইউ হচ্ছে আপু। কাকে জিজ্ঞাসা করব? সৈকত ভাই, আপনি তো লিখেন নাই। আচ্ছা, মরিয়ম আক্তার আপু কোন ব্যাচ? আপু হচ্ছে মিউট করা। আপু এ। আচ্ছা, কিন্তু হচ্ছে তখন আপনি হ্যান্ড রেজ করেন নাই কেন? আমি যখন বললাম যারা লিখছেন তারা হ্যান্ড রেজ করেন। আপু করেছিলাম, পরে হচ্ছে আবার নামায় ফেলছি। ওকে, 47 এর এ। আপু আমি হচ্ছে প্রথম 100টা পড়েছি, পরে 100টা পড়েছি, মাঝখানে 200 আমার নাই, মানে 200টা ও, পড়েছি। কি বুদ্ধি দেখছে! যদি জিজ্ঞাসা করি প্রথম 100, শেষের 100 থেকে জিজ্ঞাসা করব। হ্যাঁ আপু মাঝখানে 200 আমার অত ভালো করে হয়নি। দেখছেন, বি স্মার্ট, ওয়ার্ক স্মার্টলি নট হার্ডলি। ওকে ঠিক আছে, আপনি হচ্ছে বলেন কই যেন আপনি? নুসরাত।
না আপু, মরিয়ম আক্তার, পেজ এ। 47 এর A, মরিয়ম আক্তার। ওকে, ঠিক আছে। তাহলে কি আপনাকে প্রথম 100 থেকে জিজ্ঞাসা করতে হবে? হ্যাঁ জি আপু, প্রথম 100 পর 100। ইন্টেন্স। ইন্টেন্স, ভুলে গেলাম। ইন্টেন্স মানে হচ্ছে তীব্র। তীব্র। তারপরে বলবেন হিউমার, HUMOR। জি আপু। হিউমর, HUMOR। HUMOR। হ্যাঁ। মেজাজ, মেবি। হুম, রাইট। আচ্ছা, আপনার হচ্ছে প্রথম সাবমিট করা কত নাম্বার? ওকে, ফাইন, এই পাইছি। এই আপনার তো প্রথম 100 আর শেষের 100 ঠিক নাই মিয়া, আপনি সাবমিট করছেন। আমি যখন গেলাম 126 থেকে প্রথম পেজ, আর একদম শেষের পেজ হচ্ছে মোবাইল দিয়ে তুলেছি না, তো উল্টা পুল্টা হয়ে 293। গেছে, আমি বুঝতে পারলাম না। সেন্ড যখন ছবি তুলে রেখেছি একসাথে ঠিক ছিল। আচ্ছা, ঠিক আছে, তারপরে বলেন। হয়ে গেছে। কলাপসড, কলাপস বলেন, কলাপস। আপু ভেঙে পড়া। হুম, collapse। আচ্ছা, আপনাদের একটু বলি, এখানে হচ্ছে আপনারা যখন মানে হ্যান্ড রাইটিং করছেন লিখে, ওটা হচ্ছে স্ক্যান করবে না, তখন বোঝা যায় না। ঠিক আছে, আপনারা হচ্ছে র ফাইল দিয়েন, সমস্যা নেই। মানে হ্যান্ড রাইটিং করলে ওভাবেই ছবি তুলে দিন। আচ্ছা, তারপরে বলেন ব্লো অ্যাওয়ে। ব্লো হচ্ছে আপু অনেক সারপ্রাইজড হওয়া। কেম আউট। কেম আউট হচ্ছে প্রকাশিত হওয়া। ওকে। ফিলান্থ্রপিস্ট। সে আপু ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট, PHI। আপু এটা হচ্ছে, মনে ছিল আপু, অনেক হচ্ছে দয়ালু, মানে একটা রাইট, ভালো গুণ, রাইট, রাইট, ভালো গুণ। রাইট। এই যে এই জিনিসটা আমি হচ্ছে যখন মানে স্পিকিং যেটা, ওটা কিন্তু কয়েকটা পার্টের হয়। মানে যেমন হচ্ছে আপনার কিউ কার্ড হচ্ছে 5টা না 6টা সেকশনের জিনিস নিয়ে কিউ কার্ড হয় অ্যাকচুয়ালি। যেমন পার্সন, প্লেস, তারপরে কোনো প্রোগ্রাম, এরকম 5-6টা সেকশনে হয়। সো যেমন পার্সন রিলেটেড অনেকগুলো ভোকাবুলারি শিখে রাখবেন, প্লেস রিলেটেড অনেকগুলো, ঠিক আছে, তারপরে কোনো একটা ফাংশন রিলেটেড ভোকাবুলারি। সো দেখা যায় নর্মালি এই কয়টা ক্রাইটেরিয়ার মধ্যেই কিন্তু আহ, মানে সেকশন 2 আসে। বুঝতে পারছেন? আপনারা যদি স্পিকিং বইটা মানে মাক্কারের যে বইটা স্পিকিং এর, হ্যাঁ ওটা আপু। ধরেও ভাগ করতে পারবেন, যে দেখবেন যে এই 5টা ক্রাইটেরিয়ার মধ্যেই সবগুলো যাচ্ছে। ঠিক আছে। সো স্পিকিং এর মানে কিউ কার্ডের প্রিপারেশন নেওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওই রিলেটেড, মানে 5টা 6 প্রকারের ভোকাবুলারি গুলো শিখে ফেলবেন। যেমন এই যে পার্সনের মধ্যে কিন্তু এই ভোকাবুলারি গুলো যায়, যে ফিলান্থ্রপিস্ট, যে কোনো পার্সন নিয়ে বলতে গেলে তাকে আপনি ভালো বোঝাতে গেলেই ফিলান্থ্রপিস্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, প্রুডেন্ট, হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে ডাউন টু আর্থ কথাটা ইউজ করতে পারবেন কোনো পার্সন নিয়ে কথা বলতে গেলে। সো এরকম এই জিনিসগুলো আমি হচ্ছে পরীক্ষার আগে আমি শিখে রাখছিলাম, যে পার্সন রিলেটেড এই জিনিসগুলো মুখস্থ করে রাখছিলাম। প্লেস রিলেটেড এরকম অনেক কিছু আছে। সো এভাবে স্পিকিং এর প্রিপারেশন নেবেন, বুঝছেন? ওকে। ইনক্লুশন। ইনক্লুশন হুম। ওয়ার্ডটা আমার চেনা আছে, কিন্তু অর্থটা মাথায় আসছে না। পারি এটা কিন্তু। ওকে, আমি বলি ইনক্লুড। ইনক্লুড মানে কি? অন্তর্ভুক্ত। হ্যাঁ, ওটা থেকে ইনক্লুশন। হ্যাঁ, ওটা হচ্ছে ইনক্লুশন নাই, নাউন। আর ইনক্লুড হচ্ছে কি অন্তর্ভুক্ত করা যে জিনিসটা। জি। কম্পিউট। গণনা করা। হুম,
আনফোল্ড। আনফল্ড, হুম, মানে অব্যর্থ। সঠিক। ও হ্যাঁ, সঠিক। ওকে, আনফলেবল, অব্যর্থ। ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসলে আপনার ইয়াগুলো বোঝা যায় না, ছবিগুলো একটু ব্রেক হয়ে গেছে, স্ক্যান করছেন যে এই জন্য। জি আপু। এরপরে কাকে বলবো? কি আছেন বলেন। হ্যান্ড রেজ করছে কেউ? এনিওয়ান? ওকে, একজন। ইভা, ইভা আপু করছেন। ওকে, ইভা আপু কোন গ্রুপ? জি আপু, আমি এই গ্রুপে। এ, এ 47 এর এ। 3 জন কিন্তু হ্যালো, পাচ্ছি 47 এর এ থেকে, বাকিরা কোথায়? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো। সরি আপু, সবাই, আমার মনে নেট প্রবলেম করতেছে এটার জন্য। এখন ঠিক আছে? হ্যালো, আমার কথা কি শুনতে পান আপনারা? হ্যালো, এই আমি তো হ্যালো, শুনতেছি আপনাকে ভাই। হ্যালো। আচ্ছা, আচ্ছা, সরি, আমি 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 একটু লিভ নিয়ে আবার জয়েন করে, আমার একটু নেটে বেশি প্রবলেম করতেছে। ওকে, না সরি, মানে আমার এখান থেকে নেট, আমি আপনার কথা শুনতেছি না। আমি আমি আবার আসতেছি। ঠিক আছে। অলরাইট, ইভা আপু। ওকে, আমরা অন্য কারোর কাছে যাই। কে কে বলেন, কে পরীক্ষা দেবে না? কেউ চায় না পরীক্ষা দিতে? আচ্ছা, ফেরদৌস আপু। জি আপু, আমি কিন্তু আসসালামু জানি আলাইকুম। কে কে সাবমিট করছেন, সবাইকে এরপরে ধরবো আমি। কেন বলতে চান না? খালি লিখে দিয়ে সাবমিট করে দিলে তো হবে না, পড়তে হবে। আপু কোন ব্যাচ? আপু আমি হচ্ছে আম, ডি নাম ডি গ্রুপে আছি, ডি ব্যাচ। ওকে, আমরা ফোরটি হচ্ছে সেভেন এ পাইছি। এখন আপু হচ্ছে কি ডি গ্রুপ, তাই না? জি এ, ডি আর কে, বাকি সবার জন্য পানিশমেন্ট আছে সব। আপু, আমি অসুস্থ থাকার কারণে আমি 80টার মতো কমপ্লিট করতে পারছি। আর নো প্রবলেম। এগুলো অনেক বেশি জোর কোনটা আপনি আপু? করতে পারছিলাম না। সরি, ফেরদৌস আর ডি। ওকে, আপনাদের কি টেমপ্লেট, আপনারা কি প্রতিদিন টেমপ্লেট গুলা ফিল আপ করেন নাকি সিস্টেম? আসলে প্রতিদিন করা হইতেছে না এই কয়দিন। মানে আপনাদের তো গ্রুপে টেমপ্লেট সাবমিট করতে হয় না? জি জি, করতে জি হয়। ম্যাম, করতে হয়, কিন্তু কিন্তু এই যে দুই তিন আমি দিন আপনাদের ধরে গ্রুপে যাচ্ছি, বছরের পর বছর চলে যাচ্ছি, কোনো টেমপ্লেট তো দেখি না। 1000 বছর ধরে আপনারা কোনো পড়াশোনাই করতেছেন তাই কি? এভাবে তো হবে না। ওকে, আহ কোনটা আপু? মান্না? জি আপু, এটাই এটা ফেরদৌস আপনি? আর তালুকদার। মান্না, জি। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে তাহলে জিজ্ঞাসা করি। ডিসঅ্যাপিয়ার্ড? অদৃশ্য। হ্যাঁ, অ্যাপিয়ার মানে হচ্ছে যেগুলো দেখা যায়, ভিজিবল যেই সব জিনিস। আর ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য আর কি। অ্যাবান্ডেন্স? অ্যাবান্ডেন্স শব্দটা আসলে আপু মানে পরিচিত, কিন্তু মানে অর্থটা আসতেছে না মাথায়। আচ্ছা, অ্যাবান্ডেন্স হচ্ছে প্রাচুর্য, অ্যাবান্ডেন্স।
আসলে আপু এপিডেমিক। পড়া এপিডেমিক পারতেছি না আপু, সরি। ওকে, এপিডেমিক হচ্ছে মহামারী। এপিডেমিকটা লিখে রাখেন সবাই, মানে যারা এটা না লিখছেন। ইউনিক ভোকাবুলারি থাকলে সবাই হচ্ছে ওটা নোট করে ফেলবেন, ঠিক আছে? ইউজফুল কিন্তু এপিডেমিক কথাটা। হ্যাঁ, আপনার রাইটিং এ কোথাও যদি হচ্ছে কোনো বড় কিছু নিয়ে এরকম টপিক আসে তখন কিন্তু ইউজ করতে পারবেন। প্যান্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, ম্যানিফেস্ট। ডিটারমাইন। ডিটারমাইন্ড মানে হচ্ছে মানে নির্ধারিত। ইনহারেন্টলি। সহজাত ভাবে। ডেলিগেন্ট। এলিগেন্ট। ডেলিগেন্ট, ডি ডেলিগেন্ট। DILIGENT। মনে হইতেছে না। পরিশ্রমী। বন্ডেজ। বন্ডেজ। আপু পড়েন নাই মনে হয়, আপনি শুধু লিখে রাখছেন, পড়তে হবে তো। যে আপু পড়া হয় নাই আমার, মানে উম, পড়াশোনা তো করতে হবে সবাইকে, এভাবে হলে তো হবে না। তাহমিদ ভাই আপনি কই গেছেন? তামিম, তামিম আহমেদ। মরিয়ম আক্তার। ম্যাম আছি। ম্যাম অনেক ক্ষুধা লাগছে তো তাই খাচ্ছি। সাবিকুল নাহার। জি, আমি আছি এখানেই, সরি। নূরজাহান আক্তার। জি ম্যাম, আছি। ইফাত। হুটহাট ক্যামেরা অন, অন অফ জিনিসটা কিন্তু ভালো দেখায় না, ঠিক আছে? আমি যেহেতু আপনাদেরকে বারবার বলছি যে ক্যামেরা অন রাখবেন, এবং এটা বলা হয়েছে যে আপনারা ক্যামেরা অফ করতে পারবেন, কিন্তু কোনো প্রবলেম হলে তখন, ঠিক আছে? কারো কোনো ইস্যুস থাকলে অফ করবেন। কাইন্ডলি প্লিজ বারবার ক্যামেরা অফ করে ফেলবেন না। যদি কারো প্রয়োজন হয় আমাকে একটু বলে নিবেন, একটু পারমিশন নিয়ে নেবেন, ঠিক আছে? জি ম্যাম, আমার বেবিটা অনেক ডিস্টার্ব হ্যাঁ, করতেছিল তো ঠিক এই জন্য আছে। বারবার অফ করতে মানে হচ্ছে। সবার জন্যই আসলে, নো প্রবলেম। আজকে যেহেতু আপনারা কনসার্ন না, বা আমি বলে রাখলাম একটু, কারো কোনো ইস্যুস থাকলে অফ করতে হলে বলে তারপরে যাবেন। আদারওয়াইজ কি হবে জানেন, মানে আপনি পড়ছেন, আরেকজন হয়তো পড়ছে, আরেকজন তো পড়ছে না, সে তো ক্যামেরা অফ করে চলে যাচ্ছে, রাইট? এখন আপনাদের সবার কিন্তু রেসপন্সিবিলিটি, সবার যাতে একটা ভালো রেজাল্ট আসে, সবাইকে পড়ানোর রেসপন্সিবিলিটি আমাদের হাতে। সো এই জায়গা থেকে আমরা চাই না আসলে কেউ, মানে আমাদের হাতে যতটুকু আছে ততটুকু সময় আমরা আপনাদেরকে নার্চার করে ট্রাই করি, ঠিক আছে? আপনারা যদি ক্যামেরা অফ করেন, আমাদেরকে কোঅপারেট না করেন, তাহলে কিন্তু আসলে মানে কেউ কেউ হয়তো ক্যামেরা অফ করেও ভালোভাবে পড়াশোনা করছেন, অন্য কেউ হয়তো ঘুমায় গেছে, তাকেও তো দেখে রাখার দায়িত্ব আমার, রাইট? কারণ আমি তো ব্রিডিং গ্রাউন্ডেরই স্টুডেন্ট ছিলাম, আমি তো জানি ম্যাম, ক্যামেরা অফ করে কেমনে আমার ক্লাস করা বাসায় যায়। কেউ নেই, দরজা কে যেন আসছে, আমি একটু কাইন্ডলি দরজাটা খুলে না দিয়ে আসি। আপনাদের প্রবলেম না, আমি বলি যে আমি আরো অনেকের থেকে ভালো জানি যে ক্যামেরা ক্যামেরা অফ করে ব্রিডিং গ্রাউন্ডে ক্লাস করা যায়। আমি তো এখানে স্টুডেন্ট ছিলাম, জানেন কিনা আপনারা আমি জানি না, আমি কিন্তু ব্রিডিং গ্রাউন্ডেরই স্টুডেন্ট। আচ্ছা, আমি আসলে দুই দিক থেকে জানি যে টিচারের দিক থেকে কি কিরকম হবে, আবার স্টুডেন্টের দিক থেকেও কেমনে ফাঁকিবাজি করা যায় এখানে এই প্ল্যাটফর্মে, মানে অনলাইন প্ল্যাটফর্মে। সো এটা করা যাবে না। হ্যাঁ, আমাকে ফাঁকি দেওয়া যাবে না, কারণ আমি তো আপনাদের জায়গায় থেকেই এখানে ক্লাস করেই আবার জয়েন করছি। So
ঠিক আছে, এটা করবো না। এরপরে যদি করেন তখন কিন্তু আমি হেসে কথা বলবো না। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে কে টেস্ট দিবেন বলেন? আপু আমার নেট ঠিক ঠিক হয়ে গেছে, এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার গ্রুপ হলো এ, এ, ওকে আর ঠিক আছে। আমার এখানে লেখা হলো নুসরাত জাহান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি আপনাকে পাবো ইনশাল্লাহ। এ, জি নুসরাত, এটা তো আপনি আপু? নুসরাত জাহান ফর্টিস, জি হ্যাঁ জি ঠিক জি আছে এটাই। জি 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 ওকে, জি এটাই আমি। একুয়ার্ড, ACQUIRED। একটু ওয়েট, সরি আমার বাচ্চা একটু আওয়াজ করতেছে। নো ঠিক আছে, it's okay. তরল, একুয়ার্ড মানে আহ, হচ্ছে কি- অর্জন, অর্জন, অ- অর্জন করা, অর্জিত। একুয়ার মানে হচ্ছে অর্জন, অর্জন করা, ঠিক আছে। আর একুয়ার্ড জি মানে অলরেডি অর্জন করে ফেলছেন, তো এটা হচ্ছে করেছি। কি একুয়ার্ড, আচ্ছা ACQUIRED একুয়ার্ড। তারপরে হলো আচ্ছা, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, 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 ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি বারবার কোনো জিনিস হওয়া আর কি। কম্পাঙ্ক। বারবার কোনো জিনিস হওয়া, ঠিক আছে, পরপর আসে। পর হ্যাঁ পর বা এরকম আর কি। পর পর, হুম হুম জি। আমি হবে। অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডান্স, একজনকে জিজ্ঞাসা ওই যে করছি কিন্তু। প্রভাবশালী। প্রাচুর্য, ওকে আচ্ছা, কাছাকাছি। তারপরে হলো উম ইম্পার্সোনাল, 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 নেতিক, ব্যক্তিত্ব, IMPERSONAL, ইম্পার্সোনাল। ইম্পাস, ইম্পার্সোনাল, উদাসীন, উদাসীন। এপিডেমিক মনে আছে? একজনকে কিছুক্ষণ আগে আচ্ছা জিজ্ঞাসা করতেছিলাম, ব্যক্তিগত এপিডেমিক, ভাবে, এপিডেমিক, EPIDEMIC। এপিডেমিক, এপিডেমিক, এপিডেমিক হচ্ছে মহামারী, 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 জি মহামারী, মহামারী, করোনা আর কি, কাইন্ড অফ। মহামারী জি। আরেকটা আছে আপু, প্যান্ডেমিক। হ্যাঁ, প্যান্ডেমিক। ইমার্জড, প্যান্ডেমিক, এপিডেমিক, ইমার্জড, EMERGED, ইমার্জড। ইমার্জড, ইমার্জড মানে ইমার্জ, হচ্ছে আবির্ভূত। আপু পড়াশোনা হচ্ছে না কিন্তু। ইমার্জড হলো, আবির্ভূত। অ্যাপিয়ার, অ্যাপিয়ার খুব ইজি, অ্যাপিয়ার, APPEAR, অ্যাপিয়ার। প্রদর্শিত, আচ্ছা আপুর মনে হয় নেট সরি ইস্যুস আছে। সরি আমার কল আসছিল, এটার জন্য একটু হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনাকে ফিডব্যাক দিচ্ছি। আপনি হচ্ছে একটু ওকে, পড়তে হবে, আপনার মনে হয় মানে লিখছেন বাট পড়তে পারে নাই বা আপু সামহাও পড়া পড়তেছি হয় না। মানে, আমি মানে আপনি ক্লাসে জয়েন করার টাইমেও, না 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 আপনি জয়েন করার টাইমে আমি জাস্ট মানে একভাবে জাস্ট কন্টিনিউয়াসলি, আই থিঙ্ক আই ওয়াজ টু নার্ভাস, এটার জন্য মাথা থেকে সব just মনে পড়তেছে না কিছু। আমি কিন্তু 100টাই সাবমিট করছি, মানে মানে হয় না যে আসলে আমি মনে করছিলাম আর কি নেক্সট, বাট আমার ভুল হয়েছে, বাট তারপর আর কি নার্ভাস, তারপর সবকিছু মিলে হ্যাঁ আরো 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 করবো, প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, সমস্যা নাই। আজকে যেহেতু হ্যালো, প্রথমেই আপনাদের প্রবলেম, ভোকাবুলারি নিয়ে ক্লাস জি হলো, নেক্সট টাইম আসলে একটু কনসার্নলি সবাই প্র্যাকটিস করবেন, কনসিয়াস ওয়েতে, ঠিক আছে। আর কে আছেন, কে কে যেন হচ্ছে আরো সাবমিট করছেন, আমি দেখি মনে আছে কিনা আমার। আহ তামিম ভাই সাবমিট করছিলেন? আপনি মিউট করা ভাইয়া, বোঝা যাচ্ছে না, আমি কথা বুঝতে পারছি না। সরি আপু, আমি বুঝতে পারিনি। জি আপু, করছিলাম।
আমি কি আপনার টেস্ট নিছি? না, ওকে, আপনি কোন ব্যাচ? আমি কে? আপনি তো তামিম ভাই। ওকে, আপনি কে ব্যাচ? ঠিক আছে, কে এমটি, এটা আপনার? জি 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 আপু, জি জি জি। ওকে ভাই, আপনি আচ্ছা কিপটার কিপটা, আপনি কি করছেন এটা? 4টা পেজ একসাথে, না কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা পেজ একসাথে খাটের উপর রেখে আকাশ থেকে ছবি তুলে দিচ্ছেন, এই তো কিছুই বোঝা যায় না। আবার দিব আপু? কি করছেন ভাই? আপনি নিজে বুঝতেছেন কি করছেন? আমি যদি সবাইকে, যারা ওনার ব্যাচে আছেন, একটু গিয়ে দেখে আসেন। আপু আমি, আমার ফোনে তো দেখা যাচ্ছে ক্লিয়ারলি, ওই জন্য আমি দিয়েছি। না, আপনার মেসেঞ্জারে চোখে সেন্ড হলে পাওয়ার তো, বেশি। না মেসেঞ্জারে তো রেজুলেশন ঠিক থাকবে না আপনি সেন্ড করলে, সো বোঝা যায় না অ্যাকচুয়ালি। আমি সরি আপু। চশমা দিয়েও বুঝতেছি না, বুঝছেন আপনি কি করছেন? না মানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম তো, ওই জন্য আমি দিয়েছি মনে হয়। আপু নেক্সট টাইম থেকে পিডিএফটা পাঠাবো। আপনি ছবিটা খুব ভাইয়া, আপনি ভালো হচ্ছে ছিল। জাস্ট সিলেক্ট করে সব, ও আচ্ছা, আপনি ছবি এই একটাই তুলছেন, মানে উপর থেকে, আকাশ থেকে, হেলিকপ্টার থেকে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে একটা ছবি তুলছেন? জি আপু। আপনি এবার আপনার মানে চোখ থেকে ছবি তুলেন, ফোন থেকে ছবি তুলেন, তুলে আবার সেন্ড করেন। জি আপু, এই যে কিছুক্ষণ আগে ক্রিপ্টা বললেন, ক্রিপ্টার একটা ইংরেজি আজকে শিখলাম নতুন, স্টিনজি। স্টিনজি। গুড, ভেরি গুড। আপনি এখন হচ্ছে সেন্ড করেন, আপনি যদি ফোন থেকে জয়েন করেন। হ্যাঁ, যে উনি বের হয়ে গেছে, ঠিক আছে। আর কে? না, আহ ভাই সেন্ড করে আপনি হচ্ছে জানেন, হ্যান্ড রেজ জি করবেন। আপু। এখন কাকে ধরবো? এই সুমন আকন ভাই, আপনি কি বিদেশে থাকেন? আপনি তো মিউট করা ভাই। আপু দেশেই আছি, একটু কাজ করলাম তো। তা আপনি দেশে বসে এরকম সোয়েটার জ্যাকেট পরে প্রশ্ন করা ভাই, আমি বুঝলাম, আমি গ্রাম ভাবছি এলাকায় আপু, ইউরোপ থেকে আপনি জয়েন করছেন। গ্রামে ম্যাম শীত অনেক আপু। জায়গায় শীত পড়ে গেছে, যেমন আমাদের এখানে প্রচুর ঠান্ডা, অথচ আমার হোম ডিস্ট্রিক্টে কোনো ঠান্ডাই নেই। আপনি কই থাকেন? আমি বর্তমান চট্টগ্রাম হাটহাজারীতে আছি, হাটহাজারীতে প্রচুর ঠান্ডা ম্যাম। আমার আমার অনেক পছন্দের জায়গা, চট্টগ্রাম গেছিলাম ঘুরতে। আপু আমাদের এলাকাতেও অনেক ঠান্ডা পড়ছে আর কি, আপনি কই এলাকা থাকেন? তো রংপুর? মাদারীপুর। আমার বাড়ির পাশে, আমার বাড়ি বরিশাল। ও আচ্ছা, আমাদের রাস্তা দিয়েই যান। হ্যাঁ, বাট ভাই এরকম ল্যাপ কম্বল জ্যাকেট তো গায়ে দেয় না, আমার বাড়ি তো আপনার থেকে ওইদিকে নদীর পাশে, আপনি এরকম জ্যাকেট পুরা, তাও আবার ফুল ভলিউমের, দেখছেন? আপনারা কেউ দেখে বুঝছেন উনি বাংলাদেশে থাকে? ওকে, আর কে যেন ছিল সাবমিট করছে। আজকে ক্লাস একটু বোরিং, কারণ আজকে আসলে টপিক নাই পড়ানোর, আমি হচ্ছে আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য আসছি আজকে। তো দেখেন, সবাই লিভ নিয়ে নিছে, মানে কি, কি ভাই, কি শান্তির জীবন, ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি, প্রয়োজন বোধ করে না যে আমাকে একবার বলার যে আপু, ম্যাম আমি আমি কি কি লিভ লিভ নিব। দিতে পারি? কেন? আপু আমার বোন আসতেছে তো আজকে, তাকে রিসিভ করতে যাইতে হবে, এখন আর কি যাবো আর কি, রওনা দেবো। ওকে, ঠিক আছে, আপনি লিভ নেন। মাদারীপুরবাসী। আপনি সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে বের হবেন। অবশ্যই আপু, বাইরে শীত তো। ওকে, ঠিক আছে। আর কে আচ্ছা আপু, টেস্ট দিবে? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আপু আমি একটু কথা বলি। হ্যাঁ, আমি আসলে হোমওয়ার্ক সাবমিট করিনি এবং আমার পড়াটাও একদম ইনকমপ্লিট অবস্থায়, আমার বাচ্চার এক্সাম চলছে। আপনি যদি পারমিশন দেন আমি একটু লিভ নিতে চাচ্ছি, কালকে আমার বাচ্চার এক্সাম। আজকে ওকে যেহেতু ওকে ওকে, ঠিক নতুন আছে, নো টপিক প্রবলেম। পড়ানো হচ্ছিল। ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে। আহ আর কে ছিল যেন, মনে পড়ছে, আশরাফুল আপু ভাই। আমি ছিলাম। আপনি? হ্যাঁ। এই, ভাইয়া কোন ব্যাচের যেন? আপু আমি ই ব্যাচের। ই ব্যাচ, ই ব্যাচের। আপনি কি সৌম্য ভাইয়ের ফ্রেন্ড? জি আপু। ওকে, ই ব্যাচ। তাহলে তো আপনি আমাদের ডাইনামিক্স কে আচ্ছা, ডাইনামিক্স ভাইয়ের ইউনিভার্সিটি ফ্রেন্ড ছিল, আপনি কি ইউনিভার্সিটি ফ্রেন্ড? না আমি তো ইউনিভার্সিটি না, আমি স্কুল ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্কুল ফ্রেন্ড কি মহল্লার ফ্রেন্ড?
আচ্ছা, ভাই আপনাকে তো আমি পাচ্ছি না। আমি তো আশরাফুল হাসান। 47 ব্যাচ ওকে, একটু দেখছি। ভাই আপনি একটু আপনার হচ্ছে ইয়াটা মানে আপনার যেখানে পাঠাইছেন ওটার রিপ্লাইতে আমাকে একটু ইয়া করেন, মেনশন করেন। ওই যে লাস্ট এসএমএসটা আমার দেখেন আপনার গ্রুপে। আমি শুধু এখানে হচ্ছে জুইয়াপুর ইয়াটা দেখছি, সাবমিশনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে রঞ্জু ভাই, জি আপু। এই যে আপনার নাম তো আলাদা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা করি, এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ, EXTENSIVE। এক্সটেন্সিভ। ও পাস। আচ্ছা পাস। আচ্ছা ঠিক আছে, আমরা আসি। আচ্ছা ভাই, এক্সটেন্সিভ মানে আপনি বাংলায় লিখছেন যে ব্যাপক, মানে বড় পরিসরে কিছু বোঝায়। এক্সটেন্ড বলতে আমরা কি বুঝি? বিস্তর কিছু বুঝি না এক্সটেন্ড, বড় করা বা প্রসারিত করা। জাস্ট ওটাই হচ্ছে এক্সটেন্সিভ। ঠিক আছে, মনে থাকবে এরপরে আশা করি। এক্সটেন্সিভ। ওকে, এরপর হচ্ছে ক্যাপটিভ, CAPTIVE, ক্যাপটিভ। আপু মনে থাকে না পড়া, ওকে, প্রবলেমটা ক্যাপটিভ, এই জায়গায়। নো প্রবলেম। একটা ক্যাপটিভ মানে বিখ্যাত হচ্ছে, লেখা আছে এ ক্যাপটিভ লেডি। ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি। ঠিক আছে, বন্দি। ওকে, ছোট ছোট ওয়ার্ড গুলো কিন্তু মনে রাখতে পারেন, মানে বারবার ইউজ করলে মনে থাকবে, দেখবেন বাসায় যদি ইউজ করেন বা এমনি কিছু পড়তেছেন লিখতেছেন তখন মনে থাকবে। ঠিক আছে, আহ লুমিনারি, LUMINARY, লুমিনারি। লুমিনারি হচ্ছে জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক। হ্যাঁ, জ্যোতিষ্ক। রাইট রাইট, জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক। কমেট, COMMET, কমেট। ধূমকেতু। রাইট, ধূমকেতু। এই ওয়ার্ডটা আমি শিখছি হচ্ছে ক্লাস নিতে এসে, লিসেনিং ক্লাস যখন আমি নেই, এখানে হচ্ছে একটা লিসেনিং এর 14 বা সামথিং কোন একটা বইয়ের সেকশন পড়ে এটা আছে, মহাকাশ নিয়ে একটা সেকশন আছে, ওখান থেকে আমি কমেট শিখছি। উপমহাকাশের মানে প্রোগ্রাম গুলো দেখতে খুব ভালো লাগে, সেই জন্য এগুলো অ্যাড করা। ওকে, প্রোব, PROBE। প্রোব মানে হচ্ছে তদন্ত করা। তদন্ত করা, তদন্ত। হুম, তদন্ত করা। তারপর হচ্ছে ফ্লোরা, ফ্লোরা, ফ্লোরা। ফিউনা। এই দুইটা জিনিস তো মনে থাকবে। ফ্লোরা, ফ্লোরা। ব্রড হবে মনে হয়। ফ্লোরা হচ্ছে কি উদ্ভিদ কুল, আর ফিউনা, FUNA হচ্ছে প্রাণী কুল। একসাথে দুইটা জিনিস মনে রাখবেন, ফ্লোরা এন্ড ফিউনা, উদ্ভিদ কুল আর প্রাণী কুল। ঠিক আছে, এভাবে মনে থাকলে মনে থাকবে আই থিঙ্ক। আর কি জিজ্ঞাসা করবো ভাইয়া? সলিটারি, SOLITARY, সলিটারি। সলিটারি। হ্যাঁ,
ওকে, সলিটারি হচ্ছে নিঃসঙ্গ, ঠিক আছে? নিঃসঙ্গ, সলিটারির সাথে কিন্তু সিঙ্গেলের মিল আছে, এরকম করে মিল রাখতে পারেন, ঠিক আছে? সলিটারি হচ্ছে নিঃসঙ্গ। আচ্ছা, আরেকটু প্র্যাকটিস থাকতে হবে ভাইয়া, খালি লিখলে ম্যাম কিন্তু হবে না। স্পেলিংটা একটু যদি একটু বলতেন, সলিটারি। SOLITARY, আই থিঙ্ক সো। হ্যাঁ, SOLITARY, সলিটারি। ঠিক আছে আশরাফ ভাই, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর টাস্ক, বাট নো থ্যাঙ্কস ফর নট মেমোরাইজিং, ঠিক আছে? ওকে, ইয়ামিনুল ভাই আপনি কি লিখছিলেন? নো। জি ম্যাম। ঠিক আছে মরিয়ম আপু। তারপর হচ্ছে তাহমিদ ভাই, না তাহমিদ ভাই হচ্ছে ওই যেন কে, না কে নাম্বারে, এই গুড, এই যে কি সুন্দর দেখা যাচ্ছে। রুমি, ROOMY। আমি কি মানে অডিবল না? Am I audible? আমাকে শুনতে পাচ্ছেন না আপনারা? জি ম্যাম, শোনা যাচ্ছে তো। তামিম ভাই হয়তো জানে না ওনাকে কোশ্চেন করা হচ্ছে। তামিম ভাই, আপনাকে কোয়েশ্চেন করতেছি তো আমি। আপু আমাকে কোশ্চিন করছেন? হ্যাঁ, ও রুমি, আচ্ছা আচ্ছা। ROOMY। গ্লুমি। রুমি, ROOMY, রমি। রুমি। হুম, আহ, ভুলে গেছি আপু, বললাম ভুলে গেছি। জায়গা বহুল, অনেক জায়গা আছে এরকম আর কি, স্পেশাস। ও সরি সরি সরি। ও মনে নাই, ও এই পড়ছিলাম মনে, ভাই ভাই এটা করছি আমি, মানে না আমরা আপু ইন্টারভিউতে। মানে হ্যাঁ স্যার এটা জানি, কিন্তু মনে আপু আসতেছে না, এটা ইস আমি ইস। মনে, আপু এটা আমি আরো খুব ভালো করে পড়লাম, এটাই ভালো করে পড়লাম যে রুমের সাথে, রুমে তো বড় স্পেস থাকে, যেমন রুমে বড় স্পেস থাকে, তো এরকম করে পড়লাম তো ভুলে গেছি। পরে টরে নিজে রুমে ঢুকে ঘুমাই গেছেন। তারপরে হচ্ছে ভরাসিটি, VORSCITY। এটা হচ্ছে আপু খাদক। হুম, হ্যাঁ তো একটা হয়েছে। আপু আজকে যেগুলো সাবমিট করেছি এগুলো কিন্তু একটাও জানতাম না, মানে প্র্যাকটিস করার আগে, মানে এগুলো আমার কিন্তু অজানা ছিল, এই জন্য আর কি সমস্যাগুলো হচ্ছে। ডোরমেন্ট, ডোরমেন্ট। DORMANT, ডোরমেন্ট। ডোরমেন্ট। প্রশস্ত। প্রশস্ত আপু। না, ডোরমেন্ট মানে হচ্ছে সুপ্ত কোনো কিছু আর কি, হ্যাঁ, যেটা উল্টা পাল্টা। বলাও হয় না, প্রকাশ করা হয় না, গোপন থাকা কাইন্ড অফ। ডোরমেন্ট, সুপ্ত। ডোরমেন্ট। ও ডোরমেন্ট। আপু আমার মনে পড়ছে, এটার একটা সিনোনিম পড়ছিলাম, ইনঅ্যাক্টিভ। এই বললে মনে হচ্ছে আপু, মানে আপনি বলার পর মনে হচ্ছে। ভাই, ইকুইভোকাল। ওই ভোকাল। লুক এট হিজ এক্সপ্রেশন। আপু মানে আসলে একটাও তো মানে পড়া ছিল না আগে, ওই জন্য আর কি বেশি কনফিউজ হয়ে যাচ্ছে। অবহেলাপূর্ণ, অবহেলাপূর্ণ। ব্যর্থবোধক, ঠিক আছে, কাইন্ড অফ ওইটাই। স্টেডি। স্টেডি শব্দের অর্থ আপু অটল থাকা, অটল, মানে কোনো হ্যাঁ, কিছুতেও অটল। তারপরে হচ্ছে অ্যামিলিওরেট। উম, দানশীল। না, অ্যামিলিওরেট হচ্ছে উপশম করা, মানে কোনো কিছু একটা থেকে মানুষ করে না যে রোগ থেকে উপশম হওয়া, নিস্তার পাওয়া কাইন্ড অফ।
অ্যামিটিউরেট। আহ তারপরে হচ্ছে ফ্রাঙ্ক, তো পারবেন আই থিঙ্ক। ফ্রাঙ্ক। প্র্যাঙ্ক, প্র্যাঙ্ক ওটা কি ছলনা করা আপু? অকপট বলে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে কি ও খুব অকপটে কথা বলতেছে, মানে অনেস্টলি বলা কথা, কাইন্ড অফ লুকোচুরি নাই যে জায়গাটা, ওটাকে হচ্ছে ফ্র্যাঙ্ক বলে। এটা কি লিখছেন? জুবিল্যান্ট, JUBILANT। স্পেলিংটা কি আপু? JU BILANT, জুবিল্যান্ট। জুবিল্যান্ট। আপু পারবো, এটা নিশ্চিত পারবো, কিন্তু জুবিল্যান্ট। এটা কে পারেন? সে বলতে পারে। উৎফুল্ল আপু, আমরা বলি না জুবলি, উৎফুল্ল বা আনন্দ, জুবলি, এটা আমরা প্রকাশ করি। ঠিক সরি। আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। না আমি তো আপনাকে বলতেই বলছি, সমস্যা নেই। এরপরে বলেন ডিসক্লোজ, তো পারবেন। ডিসক্লোজ মানে হচ্ছে নিষ্পত্তি। ফাঁস করা, মানে কোনো কিছু গোপন থাকলে ফাঁস করে একই ফেলা, কথা, ডিসক্লোজ। প্রকাশ করে ফেলা আর কি। প্রকাশ করে ফেলে বলে না যে এই কথাটা ডিসক্লোজ করো না কারো কাছে, মানে গোপন রাখতে বলে, কিন্তু প্রকাশ করে আসলে। তারপরে হচ্ছে কি বলবো আর আপনাকে, মোমেন্টারি। মোমেন্ট, মোমেন্টারি, নিন্দা করা আপু। মোমেন্টারি। বণিক, মেঘলা বণিক, পারবেন আপনি? পারবো আপু। বলেন। মোমেন্টারি হচ্ছে মানে ক্ষণকাল বা এরকম কিছু, অল্প সময়ের জন্য, যেটা স্থায়িত্ব বলে। রাইট, ক্ষণস্থায়ী আর কি। হ্যাঁ জি আপু, ক্ষণস্থায়ী, ওই তো মানে অল্প সময়, হ্যাঁ ওরকমই। ওকে, ঠিক আছে ভাই, আপনি আবারও সাবমিট করার জন্য থ্যাংক ইউ। কিন্তু পড়তে হবে, ঠিক আছে, মনে জি আপু, রাখতে হবে। ওই জি ওই এই নতুন, এই সবগুলোই নতুন আমার কাছে, মানে যতগুলো অ্যাড করছিল নতুন, মানে একটা আমি জানতাম না এর আগে ইটস ওকে, ভোকাবুলারি। সমস্যা নেই। সবাইকে বলছি একটু পড়াশোনা করতে হবে। মেঘলা আপু, আপনি কি সাবমিট করছেন? আপু আমি অতগুলা করতে পারিনি, মানে আমি 100-এর মতো ট্রাই করছি, এবং বিবিসি নিউজ আমি আসলে সৌম্যতার রুলও ফলো করতে পারিনি, মানে সৌম্যতা জানে বিষয়গুলো আমার। তো আমি হচ্ছে ওই পেপার কাটিং দেখি তো বিবিসি নিউজ গুলা, পর ওইখান থেকে ওয়ার্ড গুলা জাস্ট নিয়ে নিয়ে টিক করে 100টার মতো হয়তো বা সাবমিট করছি। আমি সাবমিট করছি মেসেঞ্জারে, বাস গ্রুপে, কোন আপনার গ্রুপে হচ্ছে আপনি? 100টার ওয়ার্ডের মতো। আমি হচ্ছে বি গ্রুপ। গ্রুপ বি। ওকে, ওকে। আপু একটু ক্যামেরাটা অফ করে লাঞ্চ করতে পারে? কে লাঞ্চ করবে? লাঞ্চ ডিনার করবো, হয়তো ভাইয়া খুব এক্সাইটেড। কে? সৈকত না ভাই? না না, আশরাফুল ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ভাইয়া আপনাদের সমস্যা এখানে নেই। দুপুর? হ্যাঁ, আমাদের এখানে বিকাল 5টা বাজে। এই নরওয়েতে ভাইয়া, তো আপনি তাই তো না? সম্ভবত বিদেশ, রাতেই হয় না। আপনি বললেন না কেন আপনি বিদেশ থাকেন? আপনি কোথায় না, থাকেন সমস্যা বলেন। নেই আপু, আমি সুইডেন থাকি। তাহলে ভাইয়া আপনি, সুইডেনে থাকে, সুইডেন থাকে। ওকে, ভাইয়া তাহলে বিদেশ থাকে। ও, আমি ভাবতাম ভাইয়া হচ্ছে নরওয়েতে থাকেন। না, ঠিক আছে ভাই, আপনি পাশের দেশ, সমস্যা নেই, সমস্যা নেই। ক্লাস তো আপনি চাইলে লিভও নিয়ে আমি নিতে পারেন, কারণ আমাদের তো ক্লাসের লাস্ট টাইম। সো ইফ ওকে আপু, তাহলে আমি ইউ নিভ নেই, উইশ। হ্যাঁ। ওকে। না, আমি একটু দিদির কথা শুনি, সমস্যা নেই। ঠিক আছে আপু, আপনি কোনটা, আপনাকে তো খুঁজে পাচ্ছি না। সুভাষ লেখা একটা। হ্যাঁ 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 হ্যাঁ, সুভাষ তো, ওটা হচ্ছে আমার হাজবেন্ড আইডি, তো আমি ওটা দিয়ে আপু করি। ওটা কি আপনাদের মিউচুয়াল আইডি? না, মিউচুয়াল বলতে কি আপু, আমি হচ্ছে মানে আমি আমার অনেক লম্বা স্টোরি আছে, আমি আচ্ছা এসএসসি আচ্ছা, পাশ করার পর বিয়ে হয়ে যায়, তো ওইখান থেকে ঠিক হলো আছে, ঠিক গ্রুপে আছে, ক্লাস করতাম হচ্ছে, এই জন্য আমি। ইটস ওকে। হ্যাঁ আমি আপনাকে তাহলে জিজ্ঞাসা করি, হ্যাঁ।
জি আপু, চেষ্টা করবো, জানি আপু না পারবো ক্যামেরাটা কিনা। একটু অন করলে, অন অন করলে আপু বেশি ভালো। আমি একটু মানে মানে আনম্যানেজেবল ড্রেস আছি তো এই জন্য আমি আসি না। হাজবেন্ড আছে, খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, এই জন্য বাচ্চা যে বললাম না, আমি ডিম নিলাম, পেটে ব্যথা। আপনি ওকে বলেন আপু, আমি ঠিক সমস্যা আছে, ট্রাই ঠিক করি। আছে, আপনি বলেন তাহলে হচ্ছে কি বলবেন? স্কেপটিক্যাল বলেন। জি আপু। স্কেপটিক্যাল। আচ্ছা, স্পেলিংটা বলা যাবে আপু? কারণ এই ওয়ার্ড গুলো তোমার কাছে নতুন তো। SCEPTICAL। এটা নিয়ে একটু ডিসকাশন ইস, হয়েছে গ্রুপে, আমি কথা বলছি কিন্তু এখানে ক্লাসে। স্কেপটিক্যাল। আপু এই ওয়ার্ডটা আমার অ্যাকচুয়ালি মনে আসতেছে না আপু, ওকে, মানে এটা বলতে হচ্ছে পারতেছি না। সন্দেহ প্রবণ। সন্দেহ করবেন, ওকে। অবিশ্বাসী। বলেছিলাম যে হ্যাঁ, সাসপিশিয়াস যখন ইউজ করবেন ওই জায়গাটায় আপু আমি স্কেপটিক্যাল ইউজ আমি করবেন। তো মাঝে ছিলাম না আপু, ওই তো ওই জন্য। ওকে ঠিক আছে। শামু চৌধুরী, ঠিক আছে লিখলেন। স্টেবল নাকি লিখছেন এটা? স্টেবল হচ্ছে, হ্যাঁ বলেন, আপনি বলেন, সবাই সমস্যা নেই। স্টেবল হচ্ছে কি মানে যেটাকে আমরা মানে পরিবর্তন মানে মানিয়ে চলা, যেটাকে বলে আমরা খাপ খাইয়ে চলা, স্টেবল। তারপরে বলেন অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন হচ্ছে আপু যে আমরা যেটা বলি অনেক সময় আছে না, মানে আভাস পাওয়া বা এরকম কিছু একটা, মানে কোনো পূর্বাভাস ঘটনা যেটা, ঘটা বা হ্যাঁ। আভাস হ্যাঁ। হ্যাঁ, আমার আসলে মনে আসতেছে না আপু ওয়ার্ডটা আসলে, অ্যাকচুয়ালি জন্য আভাস বলছি। গেস করা জিনিস আর কি, একই জিনিস হ্যাঁ অ্যান্টিসিপেশন। মানে এই জন্যই বললাম আপু আভাস, মানে আমার এই মুহূর্তে মানে সঠিক বাংলাটা আসতেছে না আমার ওকে মাথায়। ওকে, নো প্রবলেম। ড্রেইনড। অ্যান্টিসিপেশন, পূর্বাভাস। ড্রেইনড। ড্রেন্ড। ড্রেন্ড তো ভয় আপু, মানে ভীতিকর, বা ড্রেন্ড আমরা বলি না যে একটা পজিশন, সিচুয়েশন, ড্রেন্ড মা সিচুয়েশন, তো ঘুমাই গেছে। ভীতিকর। ড্রেইনড আপনি লিখছেন কিন্তু নিষ্কাশন। ও ডে আপু, ওইখানে আমার ভুল আছে, ড্রেন আপনি একটু সার্চ দিতে পারেন, কারণ হ্যাঁ কালকে আমি একটা পত্রিকায় করছিলাম তো, ইন্ডিয়ার একটা মানে তাই। এসে ওই যে আপনার ইন্ডিয়ার একটা ওয়েবসাইটে আমি কালকেটা নিয়েছিলাম, ড্রেনটা তো ভয়, মানে আমি হয়তো বা হ্যাঁ আপনার হচ্ছে নিষ্কাশন এখানে বলতে। ভুল আছে, সেটার জন্য আমি আপনাকে হ্যাঁ জিজ্ঞাসা হ্যাঁ করলাম আপু, এখানে আপনি। আমি আমি এই জন্যই বললাম আপু, কারণ আমার গাইতে আছে, কারণ আমি কালকে যে কলামটা পড়ছিলাম ওই ড্রেন কথাটা অনেক ইউজ ছিল। হুম ঠিক আছে, তারপরে হচ্ছে কি বলবেন? আহ, এই ছবি বোঝা যাচ্ছে না, একটু পেটে আসছে। আচ্ছা, ভাইটালিটি। ভাইটালিটি। VITALITY। ভাইটালিটি। আপু ভাইটালিটি, এটা আমি অ্যাকচুয়ালি দাঁড়ান মনে করার চেষ্টা করতেছি আপু। আপা ভাইটালিটি কি কোনো গুরুত্বপূর্ণ, মানে এরকম কিছু ইম্পর্টেন্ট? না, ভাইটালিটি কাইন্ড অফ জীবনী শক্তি। ও আচ্ছা, যাই হোক আপু, আমার মনে আসতেছিল না। আনফোল্ড। UNFOLD, আনফোল্ড। আনফোল্ড। আনফল্ড, আনফল্ড তো সতর্ক, এরকম কিছু মানে না, আনফোল্ড মানে হচ্ছে সঠিক সঠিক বা এরকম সঠিক। সঠিক বা হ্যাঁ। হ্যাঁ, মানে এই সেজন্য। হুম। নেগলেশন। না এটা সরি, নেগেশন এটা হচ্ছে আপনার মানে না, নেগেশন আপু আমার নেগেশন, হ্যাঁ সম্ভবত এটা বলছিল, ভুল না হয়েছে। বোধক, না বোধক টাইপের কিছু বোঝা, আমরা বলি নেগেশন, হুম এটাকে হুম বলি, হুম হুম। বা নেতিবাচক, তারপরে যাই হোক, হচ্ছে আচ্ছা বলেন। ডিসকর্ড। ডিসকর্ড। DISCORD। ডিসকর্ড। হ্যাঁ হ্যাঁ, আমি এই ওয়ার্ডটা আমি অনেক পরিচিত আপু, সিমিলার। ডিসকর্ড হচ্ছে আপনার বিচার করা বা বিচারাধীন বা বিচার করা বা কোনো কিছু জাস্টিফাই করা, ডিসকর্ড। ওকে ঠিক আছে। এমব্রেসিং। এমব্রেসিং হচ্ছে তো মানে আমরা বলি এমব্রেসিং মোমেন্ট, ওটাকে আপনি কি জানি বলে, আমরা বাংলায় বলি এমব্রেসিং, মানে খুব আপত্তি করে এমন কিছু। অস্বস্তিকর। অস্বস্তিকর, এটা হচ্ছে এমবারেস, আর এটা হচ্ছে EMBRASSING। এমব্রেসিং। হ্যাঁ। আপু এই ওয়ার্ডটা তাহলে আমি আসলে মনে আসছে না আপু, দুঃখিত। বাট এমব্রেসিং এরকম ওয়ার্ড আসলে অ্যাকচুয়ালি মানে ওভাবে এমব্রেসিং নাই। আর যেটা হয় যে আপনি কথাটা কই থেকে লিখছেন আমি জানি না। এম্বারেসিং হবে মনে হয় আপু, এম্বারেসিং। হ্যাঁ ওটা হতে পারে। এমব্রেসিং তো বিব্রতকর। হ্যাঁ আপু হইতেই পারে মিস্টেক, কারণ আমি তো হ্যাঁ পত্রিকা হ্যাঁ। থেকে কালেক্ট করছি তো, মানে আমি হচ্ছে হুম হুম। গুগলে অনেক সময় মিস্টেক হয় আপু, আমি হ্যাঁ এটা ওই হইতে পারে। ওয়ার্ডটাই তাহলে হচ্ছে সামহাও মিস্টেক হয়েছে। হয়তো এমব্রেসিং মোমেন্ট এরকম কিছু একটা ছিল, হুম। হয়তো বা আমার স্পেলিং হ্যাঁ মিস্টেক হ্যাঁ। হয়েছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ আপু। হুম।
আপনি আপু আমার একটা কথা ছিল আপু, আমি তো লাস্ট টাইম মাঝে গিয়ে বাচ্চার জন্য বলে গেলাম। এখন কথা হচ্ছে কি, এইগুলা হলো অনেক টাফেস্ট ওয়ার্ড, কারণ আমরা বিবিসি ওয়ার্ল্ড এর যেগুলা থাকে না, যে ওরা তো ব্রিটেনে থাকে। হুম তো আমি আসলে আমাকে একটা বলছিল যে যদি আইএলটিএস তো অনেক সময় ব্রিটিশ রিলেটেড অ্যাকসেন্ট বা ওদের ওয়ার্ডটা জানা থাকলে, মানে ওয়ার্ল্ড ওয়াইজ, মানে ওয়ার্ল্ড ব্যাপী। তো এই যে যেমন ওয়ার্ডটা আমি চেষ্টা করে চালাইছি আপু, কিন্তু অনেক সময় মনে থাকে না। দেখা গেলো একটা একটা লাইন করতে গেলাম, তখন হুট করে মনে পড়ে যায় যে হ্যাঁ এটার অর্থ এইটা ছিল। কিন্তু আমি হঠাৎ করে একটা ওয়ার্ড মানে আমি কিভাবে মাথায় আনবো, যখন আমি লিখতে যাব তখন ওই স্পেসিফিক ওয়ার্ডটা মনে আসে না আপু। ওই যে বারবার রিভাইজ করতে হবে অ্যাকচুয়ালি, আপনি যদি এরকম কিন্তু লিখে আপু আমি রাখেন। এইটুকু আমার পড়তে পড়তে উপকৃত হয়ে গেছি যে আমি নিউজ পড়তে গেলে এখন বুঝি যে ওটা সেন্টেন্সটা পুরা কি হয়েছে আমার মনে পড়ে যায় যে হ্যাঁ এটা হচ্ছে এরকম সাথে সামঞ্জস্য। কিন্তু যখন রাইটিং এ গুরুত্বপূর্ণ যে একটা ফোকাস করবো, ওটা আর মনে আসে না আপু। এক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে, আপনার মানে সিগনিফিক্যান্ট আজকে যেমন লিখছেন, আপনার নিজের টার্গেট রাখতে হবে যে এই কয়টা আমি মানে নিজে হচ্ছে মার্কিং করবেন যে এই জিনিসগুলো আজকে আমি ইউজ করবো এনি হাউ, হ্যাঁ এই তবে আমি ভোকাবুলারি আজকে গুলো ওই আমি যে ইউজ করবো। প্রথম যে ভাইয়াটা নিলেন না, ধরলেন না, প্রথম যে হুম মাহাতাব, হুম মাহাতাব ভাইয়াটা ভালো লাগছে। বাংলা থেকে ইংলিশটা মনে হয় শিখলে আমরা ওয়ার্ডটা হ্যাঁ, মনে হয় মাথায় ক্যাচ করে বেশি। মাথায় কাজ করবে এবং ওটা ইউজ করতে পারবেন ভালো। না হয় এখন দরকার আপু হলে আমার শুধু জন্য কি, মুখস্থ হয়। এখন আমার জন্য কি সাজেস্ট করবেন আপু, আমি একটু বলেন, আমি জাস্ট একটু এই যে শুনতে আমি ইচ্ছুক, বললাম যে তাহলে আমার আপনি একটু মোটিভ। আপনি যদি হচ্ছে বিবিসি নিউজ দেখেন পড়েন ঠিক আছে, বাট আপনি ট্রাই করেন যে ক্যামব্রিজের বই থেকে ভোকাবুলারি পিক করার ট্রাই করেন, কারণ হচ্ছে কি যে এগুলো আসলে ঘুরে ফিরে ইউজ করে ওরা। আসলে আপু আমি এসব ক্যামব্রিজ এখনো মানে রিডিং, সত্যি কথা বলতে অনেস্টলি এদের সময় আসলে রাগ করবে, আমি এসে এখনো ধরি না রিডিং এর পার্টটা। জাস্ট স্পিকিং হ্যাঁ এর পর রাইটিংটা একটু ফোকাস করতেছিলাম আগে, যে এই জন্য হচ্ছে কি নিউজটা পড়ে পড়ে জাস্ট ভিতরে মানে হচ্ছে বলে না আইডিয়া জেনারেট একটু পড়ি যে কেমন কিভাবে লিখে বা কাজটা, না, ওটা বাট একটু হচ্ছে ফলো ট্রাই করার করেন ট্রাই যে করি। আপনি ক্যামব্রিজ থেকে ফলো করার ট্রাই করেন, ওটা আমার মনে হয় আরো বেশি ইফেক্টিভ হবে আপনার জন্য। কারণ ওরা তো ওই বইগুলো থেকে আসলে প্যাসেজ না হয় রিপিট না হয় কিন্তু ভোকাবুলারি কিন্তু রিপিটেশন আসে, হ্যাঁ ইউজ করে ওরা, সো ওইখান থেকে আপনার কিন্তু কাইন্ডলি কম মানে চলে আসবে, দেখবেন যে বুঝতেছেন। ঠিক আছে। আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ। আর আমি মাঝে মাঝে জানি আমি অনেকে ডিস্টার্ব করছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপু। আমি আসলে মুখ দিয়ে হঠাৎ না সাডেনলি বের হয়ে যায় আপু, যে এটা আসলে মুখে পেটে আসলে দুম করে বের হয়ে গেছে আজকে। এজন্য আচ্ছা অনেক নন, দুঃখিত আপু। ইটস ওকে। শোনেন আমাদের তো আপনাদের নাম মানে সবার ওরকম মুখস্থ থাকে না, কে কি বলছেন ওটাও মনে থাকে না, ক্লাসের পরে মনে থাকে না কিছু। তো এটা নিয়ে আসলে আপনারা আসলে আপু এমবারেস আমি হয়েন না। অনেকে ডিস্টার্ব করছি, অনেকে তো ওরছে না, আমি সাথে সাথে বলে ফেলাইছি। এটা আসলে আমার নিজে পরে অনেক লজ্জা লাগছে আপু, যে আমি আসলে ভুল করছি আপু। নো নো আসলে আমার কোনো আরে অ্যান্সার ভাই, দেওয়া উচিত হয় না। আরে ইটস ওকে, তো চিল ভাই। আচ্ছা আপু, আজকে কি ক্লাস শেষ আপু? মানে ওকে আমার আমরা হাজবেন্ড হলো হচ্ছে খাবার হ্যাঁ দিতে আজকে হবে। আসলে আমরা ক্লাসে নতুন টপিক ধরবো না, কারণ সব কি ধরবো, 10:30 বেজে গেছে। আপনাদের আজকে আমার ইনস্ট্রাকশন ছিল আপনাদের একদম কড়া করে টেস্ট নেওয়ার সব। আমি এই তো নেক্সট লিসেনিং ক্লাসে আপনাদের সাথে আমার আবার দেখা হবে, এই তো 2 দিন বাদেই মনে হয় 21 তারিখ আবার হয়তো ক্লাস আছে। সো টিল দেন পড়াশোনা করেন ভাই, পড়াশোনা করেন, টাকার মায়া করেন, এটা হচ্ছে সবচেয়ে আগে বলবো। অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। আর এটা হচ্ছে যে টার্গেট নিয়ে ফেলেন যে কবে পরীক্ষা দিবেন, ঠিক আছে, এটা হচ্ছে সিরিয়াস কথা যে আপু আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, কারণ আমি আপনার সাথে আজকে নিউ, মানে প্রথম আমি আমি আসলে আপনাকে আগে পাইনি কখনো। সেটা ইটস হচ্ছে কি ওকে। আপু, আজকে তো আমাদের স্পেলিং না, আমাদের একটু স্পিকিং এর ব্যাপার বলতে পারবেন যে আসলে আমাদের আপনার জার্নি দিয়ে একটু শেয়ার করেন যে আসলে আপনি কিভাবে কি করছেন, বা আমাদের যদি একটু বলতেন, কারণ আচ্ছা স্পিকিংটা আমার আমি কাছে মনে হয় অনেক লেন্দি। স্পিকিং জি আপু, কয়েকটা স্পিকিং টিপস দেন আপু জাস্ট। স্পিকিং আমার কাছে সবচেয়ে মজার একটা মানে ইয়া ছিল। আমি যাই আমি আচ্ছা আমি বলি সবাইকে, এখন কিন্তু আমাদের আসলে ক্লাস শেষ, এখন হচ্ছে এমনি কোয়েশ্চেন আনসার সেশন চলতেছে, বা কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বা যদি থাকতে চান ইটস ওকে, আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো না, এমনি আপনাদের প্রশ্ন আমি নিব, উত্তর দিব, এটাই। ওকে।